বিষয়টা নিয়ে একটু। এখানে আমার তিনটা আলাদা আলাদা ইমেজ আছে এবং প্রত্যেকটা ইমেজই হচ্ছে আমার আলাদা আলাদা ডকুমেন্টের মতো, তাই না? এখানে এইসব ইমেজের মধ্যে কিছু অড সিন আছে, বুঝতে পারতেছি আমরা? কিছু অড সিন আছে। অড সিন বলতে ও হচ্ছে সাপোজ মনে করেন একটা গা করতেছে, যে কোনো একটা অ্যাক্টিভিটিস করতেছে, বাট ওনার জন্য জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, তাই না? এই উনি হচ্ছে এখানে সুন্দর একটা ভিউ ছিল, বাট এই হেলিকপ্টারটার জন্য জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। অথবা উনিও দাঁড়িয়ে আছেন এখানে, কুকুরটা জন্য ওনার যে সিনারিওটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, এরকম কিছু হচ্ছে না? এই সব যে অংশগুলো আছে এই সব জায়গা থেকে যদি আমি আমার এনভায়রনমেন্ট ঠিক রেখে, অর্থাৎ আমার এই সিনারিওর যে বিষয়টা আছে সেটা ঠিক রেখে আমার এখান থেকে যদি কুকুরটা সরাতে চাই, আমি যদি এখান থেকে আমার হেলিকপ্টারটা সরাতে চাই, অথবা আমি যদি আমার এখান থেকে এই লোকটাকে সরাতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে কি করব, কি কাজ করব, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমরা সাধারণত একদম ফার্স্টের দিন একটা জিনিস খেয়াল করে দেখেন, সরি সেকেন্ড বা থার্ড দিন আমি যখন এখানে রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতাম, অর্থাৎ এখানে আমি যখন সিলেক্ট করছি জিনিসটাকে, সিলেক্ট করার পর যখন ডিলিটে প্রেস করতাম, তখন আমার সামনে এই একটা অংশ আসছে, তাই না? এখানে একটা অপশন দেওয়া আছে হচ্ছে কন্টেন্ট নেওয়ার। আমি যদি এখানে ক্লিক করি, একদম প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আমি আপনাদেরকে বলছিলাম যে এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এই যে আমার যে অংশটা আসতেছে, অর্থাৎ লক সিস্টেমের মধ্যে অংশটা যে আসতেছে, আমি এখানে যদি ক্লিক করি, একদম প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড, অর্থাৎ উপরে যে কালারটা আছে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে ওকে করে দেই এবং এখানে যদি ওকে করে দেই, দেখেন এখানে কালারটা হচ্ছে ফোরগ্রাউন্ড যে কালারটা ছিল ওটা চলে আসছে। আবার যদি আমি ডিলিট প্রেস করি, আমি একটু আবারও বলতেছি, অবশ্যই আমার এটাকে ব্যাকগ্রাউন্ডটা হইতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড না হয়, এভাবে যদি হয়, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছি? সো আমাকে এটাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। দেন হচ্ছে আমি যদি ডিলিট করে আমার কাছে এই পপআপটা আসবে, এছাড়া কিন্তু আমার পপআপটা আসবে না। সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে, এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এরপর হচ্ছে কালার, আমি যদি কালারে ক্লিক করি, আমি যে কোনো কালারকে সিলেক্ট করে ওকে করে যদি দেই, দেন হচ্ছে ওকে করে দেই, ওই কালারটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে। আবার যদি যাই, এখানে একটা অপশন আছে কন্টেন্ট নেওয়ার, এই কন্টেন্ট নেওয়ারটা একটু পরে আমি বলতেছি। এর নিচে আরেকটা অপশন আছে জানা হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে আমি ক্লিক করলাম, আমার এই যে প্যাটার্ন গুলো আছে এই প্যাটার্ন গুলো এখানে অ্যাপ্লাই হবে। আপনি এখান থেকে যে কোনো প্যাটার্ন কি করতে পারবেন, অ্যাপ্লাই করে নিয়ে কাজ করতে পারবেন, বুঝতে পারছি? এরপর যদি আমি এখানে যাই, হিস্টোরি, আমার যদি কোনো হিস্টোরি থেকে থাকে, অর্থাৎ আমি আগে আনডু করছি বা অ্যাড করছি, ওই হিস্টোরি যদি অ্যাড করতে চান আপনি ইউজ করতে পারেন। যদি ব্ল্যাক ইউজ করতে চান ব্ল্যাক ইউজ করতে পারবেন, 50% গ্রে এবং হোয়াইট, এগুলো সব হচ্ছে কালার, 1 2 3 4 5 6 7 সবগুলো কালার হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে। এখন এই কন্টেন্ট নেওয়ারের কাজটা কি? কন্টেন্ট নেওয়ারটার কাজটা হচ্ছে আপনার যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টটাকে মিশিয়ে দিবে। কতটুকুর মধ্যে মিশিয়ে দিবে? আপনি যতটুকু জায়গা সিলেক্ট করছেন, আপনার যতটুকু জায়গা সিলেক্ট করছেন তার সাথে মিশিয়ে দিবে। অ্যাকচুয়ালি কন্টেন্ট নেওয়ারটা কাজ করেছে এরকম টাইপের। আমার সাপোজ মনে করেন এতটুকু জায়গা আমি সিলেক্ট করছি, কি দিয়ে সিলেক্ট করছি? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করছি। আমি কি বুঝতে পারছি বিষয়টা? এটা কিন্তু সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট না, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, অর্থাৎ এই সিলেকশন ডট ডট সিলেকশন যেখানে পাবেন, আমরা 10টা টুলস এর মাধ্যমে এটা করতে পারি, তাই তো? সিলেকশনটা যে কোনো সিলেকশনের মাধ্যমে আপনি করেন না কেন, তাতে কোনো প্রবলেম নেই। এখন আমি যখন এই সিলেকশনটা করলাম, আমি যখন এরকম ডট 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 সিলেকশনটা করলাম, এই যে ডট 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 সিলেকশনটার মধ্যে আমি যদি এখানে কন্টেন্ট নেওয়ারটা ইউজ করি, কন্টেন্ট নেওয়ার কি করবে জানেন? আশেপাশে এই পাশে যে অংশটা আছে, এই পাশে যে অংশটা আছে, এই পাশে যে অংশটা আছে, অর্থাৎ আশেপাশের যা এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট থেকে সে জাস্ট সোর্স নিবে, জাস্ট সোর্স নিবে, সোর্স নিয়ে জিনিসটা দেখে দেয়। এটা হচ্ছে কন্টেন্ট নেওয়ারের কাজ, যে এখান থেকে সে সোর্স নিবে, সোর্স নিয়ে আপনার এই অংশটাকে ঢেকে দিবে। আমি যদি এখন কন্টেন্ট নেওয়ারে ক্লিক করি, আচ্ছা আমি কন্টেন্ট নেওয়ারে যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখবেন জিনিসটা নেই আমার এখানে, বুঝতে পারছি? এখানে যে আপনার কন্টেন্ট নেওয়ারটা ইউজ করছি, খেয়াল করে দেখেন উনি যে এখানে আপনার অড সিস্টেমটা ছিল এখানে নেই। অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটছে? ঘটনাটা ঘটছে হচ্ছে এখান থেকে সে সোর্স নিছে, এখান থেকে সে সোর্স নিছে, এই পাশ থেকে সোর্স নিছে, এবং এমন ভাবে জিনিসটা অ্যাড করছে এখানে বোঝা যাচ্ছিল না এখানে কিছু ছিল, বুঝতে পারছি? তো আমার যে মেইন থিমটা হয় এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু ও অলরেডি আছে, এখানে এই পারসনটা আছে, এখনো আছে।
জাস্ট এটাকে ঢেকে দিছি, উপরের থেকে ওই পাশ থেকে সোর্স নিয়ে এটাকে ঢেকে দেয়। এটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ারের মেইন কাজ। সো আপনি যদি আপনার কোনো কাজের থেকে কোনো আনওয়ান্টেড অবজেক্ট যদি ফেলে দিতে চান, ডিরেক্ট এটা কিন্তু ডিরেক্ট ইমেজের মধ্যে ইফেক্ট দিচ্ছে, বুঝতে পারছি? ডিরেক্ট ইমেজের মধ্যে ইফেক্ট দিচ্ছে। সো এটাকে কিন্তু আপনি যদি সেভ করে ফেলেন পরে কিন্তু আনডু করার কোনো ওয়ে নেই। সো আপনি যদি এরকম আনওয়ান্টেড কোনো অবজেক্ট যদি আপনি অফ করে ফেলতে চান বা ডিলিট করে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? করতে পারেন। তবে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে যেহেতু আমি কি জানি বলে কন্টেন্ট অ্যাওয়ারের বিষয়টা জানি, যেহেতু আমি কন্টেন্ট অ্যাওয়ারের বিষয়টা জানি, সো আমি এক কাজ করি, আমি এখান থেকে এই টোটালটাকে নেই, আমি ড্র্যাগ করে টোটালটাকে নিলাম। সাপোজ মনে করেন আপনি টোটালটাকে এইভাবে বড় করে নিলেন, নেওয়ার পর আমি এখানে ডিলিটে প্রেস করলাম, কন্টেন্ট অ্যাওয়ার আসছে, ওকে করে দিলাম। এখানে একটু খেয়াল করে দেখবেন এখানে ইফেক্টটা কি আসছে। জি, আমি একটু আগে কি বলছি যে ও সোর্সটা নিচ্ছে কোথা থেকে? সাইড থেকে, বুঝতে পারছেন? ও সোর্সটা নিচ্ছে কোথা থেকে? যে এই যে আমি যে সিলেকশনটা করলাম, এই যে সিলেকশনটা যে আছে, সিলেকশনটা এখান থেকে সোর্স নিচ্ছে, এখান থেকে সোর্স নিচ্ছে, এখান থেকে সোর্স নিচ্ছে না? নিয়ে ও হচ্ছে এখানে এনে দিছে, যেহেতু আমি ঢেকে দিবে বলছি, ও এখান থেকে সোর্স নিয়ে ঢেকে দিছে, বুঝতে পারছেন? বলার এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে আপনি চাইলেই সবগুলোকে ধরে কন্টেইনার করতে পারবেন না, যে আমার অনেকগুলো আছে আমি ইউজ করে দিলাম। আপনি ছোট 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 অংশ নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি তখনই করতে পারবেন যদি আপনার আশেপাশে অনেক জায়গা খালি থাকে। যেমন হচ্ছে এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে, ওর আশেপাশে কিন্তু আমি যতটুকু সিলেকশন করছি, সাপোজ মনে করেন এই যে সিলেকশনটা আছে, এর এইখান থেকে যদি 50% করি, আমি যদি ওর এখান থেকে 50% করি, তাহলে এখান থেকে 50% অ্যাড করতে পারতেছে। এইটার যদি অর্ধেকটা করি, তাহলে এখান থেকে সে 50% অ্যাড করতে পারতেছে, অর্থাৎ তার 50% চারিদিকে কিন্তু মানে ফ্রি আছে। সো আমি যদি এখন ডিলিটে প্রেস করি, আমি যদি ওকে করে দিই, তাহলে সে অ্যাড করে দেবে একদম অ্যাকুরেটলি। কিন্তু যখন আমি এখান থেকে যাচ্ছি, তখন এইটার 50% গিয়ে কিন্তু এখানে পড়ে যাচ্ছে, জায়গাটা বড় হওয়ার কারণে তার সোর্সটাও বড় লাগতেছে। যেমন এইটা, আমি দেখেন ওর আশেপাশে কিন্তু কিছু নেই, এখন আমি যদি এখান থেকে ওকে সিলেক্ট করি, সাপোজ মনে করেন আপনি ওকে চাচ্ছেন, আমি এইভাবে সিলেক্ট করলাম, আমি কি দিয়ে সিলেক্ট করতেছি? ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করতেছি। আর কোনটা কিভাবে সিলেক্ট করতেছি? তার অবয়ব সিলেক্ট করতেছি। কেন অবয়বটা সিলেক্ট করতেছি? যাতে আশেপাশের জায়গাটা, এনভায়রনমেন্টটা কম নেয়। আমি যখন ডিলিটে প্রেস করে কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করি, একটু খেয়াল করে দেখবেন সে আমার একটা ইফেক্ট দিছে, বুঝতে পারছি কথাটা? এবং এই ইফেক্ট হচ্ছে 100% ইফেক্ট আসছে, ভালো একটা রেজাল্ট আসছে। কেন? তার আশেপাশে যে সোর্সটা ছিল, মানে সিমিলার একটা অপশন ছিল, এজন্য অ্যাড করে দিছে। এভাবে চাইলে আমি অ্যাড করতে পারবো যদি আমার আশেপাশে অবজেক্ট বেশি থাকে। সাপোজ মনে করেন এই হেলিকপ্টারের পাশে আরো একটা হেলিকপ্টার আছে, দুই পাশে আরো হেলিকপ্টার, তখন যদি আপনি ইউজ করেন, তখন হেলিকপ্টারের অপশন চলে আসবে। কেন? সে চেপে এটাকে ফিল আপ করে দিচ্ছে। এটা হচ্ছে মেইন হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। সো এ ঠিক একই ভাবে আমি যদি এখানেও যদি একই কাজ করতে চাই, আমি ইচ্ছা করলে একই কাজ করতে পারবো। আপনি যদি এখান থেকে এই যে কুকুরের শ্যাডো সহ নেন, আমি জাস্ট এখান থেকে কুকুরের শ্যাডোটা সহ নিলাম, আমি এখান থেকে নিলাম, আমি জাস্ট এখান থেকে ওকে ফ্রি হ্যান্ড ড্র করে করে যাব। সাপোজ মনে করেন আমি এটা ফ্রি হ্যান্ড ড্র করে গেলাম, এই ড্র করার পর যদি আমি ডিলিটে প্রেস করি, কন্টেইনারে যদি ওকে করে দেই, সেই দেখবেন আমার একটা ইফেক্ট দিচ্ছে, এবং এই ইফেক্ট হচ্ছে এরকম টাইপের, বুঝতে পারছি? দেখেন আমার রেজাল্ট দেখেন। তো এইজন্য আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে রেজাল্টটা দেখতেছি বা আমার যে রেজাল্টটা আসতেছে, সেটা কতটুকু ভালো, মানে অ্যাকুরেট। যদি আপনি মনে করেন যে আপনার কন্টেন্ট অ্যাওয়ারে আপনার এটাতে অ্যাকুরেট আসতেছে, ওকে ফাইন, বুঝতে পারছি? সো এই টাইপের কাজগুলোকে আপনি কন্টেন্ট অ্যাওয়ার ইউজ করে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন হয়তো আপনাদের আচ্ছা, রিমুভের অনেকগুলো প্রসেস আছে, এর মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার হচ্ছে একটা। আপনার অনেকগুলো প্রসেস আছে কন্টেন্ট করা। যেমন এই যে খেয়াল করে দেখেন, আমরা রেজাল্ট পাচ্ছি না, কিছু কিছু জায়গায় আমি রেজাল্ট পাচ্ছি না, যেমন মানুষটার মধ্যে আমি রেজাল্ট পাই না, কিন্তু আমরা এটা রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে যেমন গতকাল উনি আমাকে একটা কথা বলছিল যে একজনের ছবি আছে, চশমার মধ্যে সামথিং এরকম একটা ছিল, যেটাকে আমাকে রিমুভ করে ফেলতে হবে, তাই না? যেমন আমি একটা বলছিলাম আপনাদেরকে যে আমার একজন ক্লায়েন্ট আমাকে দিবেন, ওনার চশমার মধ্যে হচ্ছে ফ্ল্যাশ ছিল, ওই ফ্ল্যাশটা রিমুভ। এখন আমি যদি কন্টেইনার ইউজ করি, তাহলে কিন্তু ফ্রেমটাও চলে আসতেছে, বুঝতে পারছি? কারণ সে সোর্সটা নিচ্ছে হচ্ছে কোথা থেকে? সাইড থেকে। এখন আমি যদি ইউজ করি, তখন ফ্রেমটার মধ্যে আমার ফ্রেমটাও চলে আসবে, কিন্তু আমার তো অ্যাকুরেট অংশটা ইউজ করতে হবে। তো এই অবজেক্ট রিমুভেরও কয়েকটা স্টেপ আছে, এর মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনার কন্টেন্ট নেওয়া। যাই হোক,
এখন যে প্রশ্নটা আছে বা অংশগুলো আছে সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো করলাম এই কাজগুলো তো ডিরেক্ট হচ্ছে ইমেজের মধ্যে নিয়ে কাজ করতেছি, তাই না? ডিরেক্ট হচ্ছে আমি ইমেজের মধ্যে নিয়ে কাজ করতেছি, অর্থাৎ আলাদা আলাদা আমি কোনো অবজেক্টের ডকুমেন্টের বা ক্যানভাসের উপর কাজ করতেছি, আমি ডিরেক্ট হচ্ছে ডকুমেন্টের মধ্যে কাজ করতেছি। এখন আপনার যদি কোনো কারণে এরকম কোন ক্যানভাসের উপর কোনো কাজ থাকে এবং সেটাকে যদি আপনি রিমুভ করতে চান, এখন আমি যদি সাপোজ মনে করেন দেখেন এখানে আমি যদি সিলেক্ট করার পর এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি ডিলিটে প্রেস করি সে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? এটা তো নিয়ম ছিল। এখন বিকজ অফ এটা আপনার ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডটা লক করা ছিল, এজন্য হচ্ছে আপনার কন্টেনারটা আসতেছিল। এখন আপনি হয়তোবা বলবেন এটাকে লক করে দিলে মানে কাজ হবে, লক করে দিলাম, ডিলিটে প্রেস করলাম, এটা টোটাল কাজই করবে না, কারণ এই মুহূর্তে হচ্ছে লেয়ারটা লক, সো আমার এখানে কোনো ধরনের কাজ করবে না। তাহলে আমি এখানে কন্টেনারের কাজটা কিভাবে করব বা কি সিস্টেমে করতে পারি? এখানেও যদি আপনি কন্টেনারের কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমার যে একদম উপরে যে মেনু বার আছে সেই মেনু বারের মধ্যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে এডিটের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে ফিল, যার শর্টকাট হচ্ছে Shift+F5। আমি যদি ক্লিক করি দেখেন আমার ওই একটু আগে যেই পপআপটা আসছিল সেই পপআপটাই আসছে, ঠিক আছে? একটু আগে যে পপআপটা আসছিল সেই পপআপটা আসছে, অর্থাৎ ফিল নামের একটা পপআপ চলে আসছে। এখান থেকে আমি জানি যে বাকিগুলো কি আছে। আমি জাস্ট যেহেতু কন্টেনারের নিয়ে কাজ করতে যাচ্ছি, অবজেক্টের রিমুভ নিয়ে কাজ করতে চাচ্ছি, তখন আমি এটাকে ওকে করে দিই, যদি দেই আমার ওই একটা ইফেক্টই দেখাবে, অর্থাৎ ওই ইফেক্টটাই আমাকে এখানে কি করবে, অ্যাপ্লাই করবে। অর্থাৎ আমি চাইলে ইচ্ছে করলে উইদাউট লক সিঙ্গেল লেয়ারেও আমি কাজটা করতে পারি। দেখেন এই যে আমাদের যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্রাশ টুল, বুঝতে পারছি? এই ব্রাশ টুলের অনেক কাজ। তো এই যে ব্রাশ টুলটা যেটা আমরা নিলাম আর কি, এটা যে অংশটা নিছি, সে সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে এই যে উপরে আপনার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা নিয়ে কাজ করেছে, বুঝতে পারছি? এটা নিয়ে একটু আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। সাপোজ মনে করেন আমি ব্লু কালারটা নিচ্ছি, ব্লু কালারটা নিয়ে আমি ওকে করে দিলাম, ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করে দেখেন আমার আশেপাশে একটা ফেড টাইপের একটা ইফেক্ট আসছে না? আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, যখনই আমি সিঙ্গেল ব্রাশ নিয়ে কাজ করব, অর্থাৎ এখান থেকে ডিরেক্ট ব্রাশ নিয়ে আমি কাজ করব, তখন কখনোই ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন না, বুঝতে পারছি? অলওয়েজ একটা নিউ আর্টবোর্ড লেয়ার ক্রিয়েট করে দেন হচ্ছে কাজ করবেন। এতে কি হবে, আপনি পরবর্তীতে এটাকে ডিলিট করে ফেলতে কাজ করতে পারবেন। ও হচ্ছে ডিরেক্ট কাজ করে, অর্থাৎ ইফেক্টটা ডিরেক্ট দেয়। তো এই যে আমি আলাদাভাবে নিয়ে নিলাম, আমি যখন এখান থেকে ব্রাশটা নিচ্ছি, ব্রাশটা নিয়ে যদি আমি থার্ড ব্র্যাকেট রাইট ইউজ করি তাহলে আমার ব্রাশের সাইজটা বড় হবে, থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করলে ব্রাশের সাইজটা ছোট হবে। অর্থাৎ আমি যদি এখন ড্র্যাগ করি আমার অংশটা একটু ছোট বড় করতে পারবো, আমি বড় করতে পারবো, আমি যদি ছোট করতে চাই ছোট করে কাজ করতে পারবো। এখন এই যে ফেড যে বিষয়টা আছে, এই ফেড বিষয়টা নিয়ে কথা বলতেছি। আমার যদি একটু খেয়াল করে দেখেন উপরে এখানে যে অংশটা আছে ব্রাশের পাশে হচ্ছে 60, আমি আপাতত বড় করে নিচ্ছি। এখানে যদি ক্লিক করলে আপনি এখান থেকে সাইজটাকে কমাতে বাড়াতে পারবেন। অর্থাৎ আমি যে কাজটা থার্ড ব্র্যাকেট লেফট বা থার্ড ব্র্যাকেট রাইট দিয়ে করতেছি, এটা ইচ্ছে করলে আমি এখান থেকে কমাতে বাড়াতে পারি, এটা হচ্ছে ম্যানুয়ালি। আর আমার যে অংশটা কাজ করতেছে, অর্থাৎ এই যে অংশটা কাজ করতেছে এটাকে ফেড টাইপের হচ্ছে, আপনি যদি চান এখান থেকে হার্ডনেসটা কমাতে বাড়াতে পারবেন। অর্থাৎ আমি যদি এখন ড্র্যাগ করি, এখন দেখেন হার্ড, বুঝতে পারছি? এখন দেখেন হার্ড, অর্থাৎ এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ব্রাশের সফটনেস আর হার্ডনেস, বুঝতে পারছেন? এবার এখান থেকে আমি কি করতেছি, এটা হচ্ছে আমার সাইজ, যে আমার ব্রাশটা কতটুকু বড় হবে, এখানে হচ্ছে আমার সাইজ, আর নিচে হচ্ছে আমার ব্রাশটা কি হার্ড হবে না সফট হবে এইটা। এখান থেকে আপনি ইচ্ছে করলে হার্ডনেস বাড়াতে কমাতে পারেন। এখান থেকে কিন্তু আপনি মিডল অংশ ইউজ করতে পারেন। অর্থাৎ দেখেন এটা হচ্ছে একদম হার্ডনেসটা আমি একদম কমিয়ে দিলাম, এখন দেখেন আমার ফেড টাইপের অংশ আসবে। অর্থাৎ আশেপাশে হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিই, আশেপাশে হচ্ছে দেখেন যে আপনার মনে হচ্ছে ফেড হয়ে গেছে এরকম টাইপের। কিন্তু যখন আমি এই হার্ডনেসটাকে আরেকটু বাড়াচ্ছি, 50% দিচ্ছি, দিয়ে যখন আমি এখানে অ্যাড করতেছি, তখন দেখেন আমার এখানে আশেপাশে ফেড আছে কিন্তু কমে গেছে। কিন্তু যখন এখান থেকে আমি 100% করে দিচ্ছি, ড্র্যাগ করে দিচ্ছি, এখন দেখেন 100% হার্ড, অর্থাৎ আমার অংশটা হচ্ছে হার্ড। এখানে যদি ফ্লোটা আছে, আমি যদি ফ্লোটাকে কমিয়ে দেই
তখন আপনি যখন ড্র্যাগ করব, দেখেন এখন কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি আমি যখন ফ্লোটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, ড্র্যাগ করতেছি, দেখেন হালকা আসতেছে, অর্থাৎ জিনিসটার ট্রান্সপারেন্সি কমতেছে বাড়তেছে। এটাকে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে যদি আমি এখানে ড্র্যাগ করি, এখন দেখেন আরো বেড়ে গেছে। আমি যদি এখান থেকে ওপাসিটি কাজ করি, ওপাসিটিটা ঠিক একই ভাবে কাজ করে। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, ফ্লো আর ওপাসিটি যদি একই কাজ করে তাহলে দুটো দেওয়ার কি ছিল? অ্যাকচুয়ালি ফ্লোটা কাজ করে হচ্ছে আপনি যে ড্র্যাগ করতেছেন, একটু দেখেন একটা থেকে একটা দূরত্বটা একটু বেশি, দেখছেন? আমি একটু এটাকে অফ করে দিয়ে কাজ করি, অর্থাৎ ডিলিট করে দিয়ে কাজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে আমি ড্র্যাগ করলাম, আমার এখানে মনে হচ্ছে না একটা ঘর 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 ঘর, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা। ফ্লোটা আপনি যত কমাবেন তত সে সেপারেট হয়ে যায়, আপনার এই জিনিসটা একটু সেপারেট হয়ে যাবে, বুঝতে পারছি কথাটা? আর ফ্লো বুঝি নরমাল ভাষায় যদি আমি ফ্লো বলি যে ওয়াটার ফ্লোটা খুব বেশি ছিল, বা আপনার কি জানি উইন্ড ফ্লোটা বেশি ছিল, বাতাসের ফ্লোটা অনেক বেশি। বাতাসের ফ্লো বলতে কি বোঝাচ্ছে? যে এর গতি, বুঝতে পারছেন কথাটা? এখানে ফ্লো বলতে এখানে গতি বোঝাচ্ছে, যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা দেখেন আমি যখন আস্তে আস্তে করে ড্র্যাগ করতেছি, সে আস্তে 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 আস্তে, ক্লিয়ার? আর আমি যখন এটাকে অনেক বেশি করে দিচ্ছি, ড্র্যাগ করতেছি, সে সাথে সাথে কিন্তু রেসপন্স করতেছে, বুঝতে পারছি? আর এখানে ফ্লোর সাথে সাথে কাজ করে হচ্ছে আপনার ওপাসিটি, যেহেতু আপনার গতিটা কমে যাচ্ছে তখন সে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি আলাদাভাবে কি করতে পারবেন, এখান থেকে ট্রান্সপারেন্সিটাও নিয়ে কাজ করতে পারেন। তবে সব সময় যে ফ্লো এবং ওপাসিটি নিয়ে কাজ করতে হবে তা না, আমি জাস্ট দেখায় দেওয়ার উদ্দেশ্যে কাজ করা, যদি কাজে প্রয়োজন হয় তখন আপনি ইউজ করতে পারবেন। এবং এই যে ব্রাশটা যে ইউজ করতেছেন, এখানে দেখেন অনেক ব্রাশ আছে, অনেক। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এইগুলো হচ্ছে সবগুলো ব্রাশ। আপনি যে ব্রাশটাই সিলেক্ট করবেন ওই রিলেটেড ব্রাশে আপনার কাজ করবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটা ব্রাশ আছে। আমি যদি এখানে একটু বড় করে দেই, বড় করে দিলাম, ড্র্যাগ করলাম, দেখেন এই টাইপের ব্রাশ আছে। অর্থাৎ এখানে আমার প্রয়োজন মতো অনেক কিছু ব্রাশ আছে, আমি চাইলে এরকম ডিজাইন করতে পারি। ব্রাশ দিয়ে আমি চাইলে ইচ্ছা করলে কি করতে পারি, ডিজাইন করে কাজ করতে পারি। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্রাশ, আপনি ধরবেন, ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেই টাইপের ব্রাশ পছন্দ ওই টাইপের ব্রাশ দিয়ে আপনি কাজ করবেন। যেমন এটা একটা ব্রাশ, আমি এখান থেকে একটু ক্লিক করি, দেখেন এইভাবে ক্লিক করতেছি, হচ্ছে একটা ব্রাশ, একটা ইফেক্ট চলে আসছে। অ্যাকচুয়ালি এটা দেখানোর কারণ হচ্ছে আমরা এখন একটা কাজ করব যেটার মধ্যে আমাদের ব্রাশের প্রয়োজন হবে, ঠিক আছে? আপনি আরেকটা বিষয় একটু বলে দিচ্ছি, আপনি যদি কখনো যেমন এই যে ব্রাশটা দেখতেছেন, এই ব্রাশটা তো আপনার গোল টাইপের ব্রাশ, দেখেন আমি যখন এটা তখন এটা গোল না, ড্র্যাগ করতেছে, এটা গোল টাইপের ব্রাশ না? আপনি যদি চান এটাকে একটু চাপাবেন, এখান থেকে আপনি চাপিয়ে ড্র্যাগ করতে পারেন। আপনি যদি চান এটাকে ঘোরাবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরে ঘুরিয়ে দেন হচ্ছে এভাবে ড্র্যাগ করতে পারেন। অর্থাৎ জিনিসটাকে চিকন না, স্কয়ার করা করে ওয়ে নেই, বুঝতে পারছি? এখান থেকে আপনি গোল করতে পারবেন, গোল করতে পারবেন, চাপাতে পারবেন, আপনি চকোলেটটাকে রোটেট করতে পারবেন, করে দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। সো এভাবে আপনার যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন এই ব্রাশটা নিয়ে কেন কাজ করতেছে, কারণ হচ্ছে একটু পরে আমরা যে কাজটা করব সেটার মধ্যে এই ব্রাশটা আমার প্রয়োজন হবে। একটু চলেন আমরা একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে এই যে একটু খেয়াল করে দেখেন, এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজগুলোকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে কাল্পনিক চিত্র, কাল্পনিক ছবি বা কাল্পনিক চিত্র, এরকম টাইপের অপশনগুলোকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন, ঠিক আছে? যেমন এখানে খেয়াল করে দেখেন, একটা স্পেসের মধ্যে মনে হচ্ছে একটা এক টুকরো হচ্ছে ঘর, সেই ঘরের নিচে আবার মাটিও আছে এবং উপরে একটা আচ্ছাদন ইউজ করা আছে। আবার এখানে খেয়াল করে দেখেন একটা বাল্বের ভিতরে একটা প্রজাপতি এবং এর পাশ ভিতরে যে আপনার এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা কিন্তু আলাদা। আবার দেখেন একটা ক্যামেরার মধ্যে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, অর্থাৎ রেলপথ ইউজ করা হয়েছে এবং এই আশেপাশে হচ্ছে আপনার একটা লোক হেঁটে যাচ্ছে, এরকম টাইপের। আবার এখানে একটু খেয়াল করে দেখেন, একটা বইয়ের প্রচ্ছদের মধ্যে মাছ অ্যাড করা হয়েছে, তাই না? এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সবগুলো হচ্ছে আপনার ম্যানিপুলেশন বা ম্যানিপুলেশন বলা হয়। এই যে ম্যানিপুলেশনের মেইন থিমটা হচ্ছে কাল্পনিক ছবি, কারণ বইয়ের পাতা থেকে কোনোদিন এরকম টিভি ঝাঁপ দিবে না, এখানে বইয়ের পাতার মধ্যে একটা লোক কখনোই দাঁড়ায় থাকবে না, কোনোদিন এরকম ক্যামেরার মধ্যে একটা ট্রেন ঢুকে যাবে না, বা এরকম মোবাইলের মধ্যেও ট্রেন অংশ আসবে না। আবার এই জিরাফও এরকম ছোট হয়ে পাহাড়ের মধ্যে কাউকে কিছু খাওয়াবে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে সবই হচ্ছে কাল্পনিক চিত্র, আর কাল্পনিক চিত্রকে বাস্তবের যে সিস্টেম আছে এটাকে বলা হয় ম্যানিপুলেশন। সো আমরা একটা ম্যানিপুলেশন করব, সিম্পল একটা ম্যানিপুলেশন করব, সিম্পল একটা ম্যানিপুলেশন করার জন্য যা যা প্রয়োজন আছে সেগুলো ইউজ করতে হবে। আমি সাপোজ মনে করেন এখান থেকে এই অংশটা নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা একটা বাল্ব নিব বা একটা সামথিং বলের মতো নিব, সেখানে আমি একটা মাছকে অ্যাড করব, এই টাইপের একটা ইউজ করা ট্রাই করব আর কি।
তবে এর আগে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে একটু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ফটোশপ আছে, ফটোশপের মধ্যে এইখানে আমি যদি এখানে একটু কাজ করি, আমি আপাতত এটা নিয়ে কাজ করতেছি, এই যে অংশটা নিয়ে কাজ করতেছি, এই ইমেজটা নিয়ে যদি আপনি আমরা যে ব্লেন্ডিং অপশনটা দেখছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, ব্লেন্ডিং যে অপশনটা আছে সেই ব্লেন্ডিং অপশনটার মধ্যে দিয়ে আমরা কাজ করতে জানি। সেই কাজ করার মেইন থিমটা ছিল যে আপনার এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে দেওয়া, তাই তো? ওটা নিয়ে আমরা একটু আগে কাজ করব, দেন হচ্ছে আমরা ম্যানিপুলেশন নিয়ে কাজ করব। কারণ হচ্ছে এইগুলোকে ম্যাচিং করার জন্য আপনাকে অবশ্যই ম্যানিপুলেশনের দরকার হবে, বুঝতে পারছি? এটাকে ম্যাচিং করার জন্য ম্যানিপুলেশন দরকার হবে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। এর আগে ছোট্ট আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলে নেই। সাপোজ মনে করেন আমি একটা, যেহেতু এখানে মোবাইল টোবাইল আছে, আমি একটা মোবাইলই নিয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনার এই যে ব্লেন্ডিং যে মুডটা আছে সেটা সম্পর্কে জানি। আমি জাস্ট ছোট্ট করে এখানে একটা, এই পর্যন্ত আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম এবং এটার মধ্যে একটা কালার আছে। আমি এর আগেও দেখাইছি, এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে দেখানো হয়েছিল। ব্লেন্ডিং মুডের কাজ হচ্ছে আপনার অবজেক্ট যার উপর ব্লেন্ড করতে চাচ্ছেন সে যেটা করবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করার ট্রাই করে, এনভায়রনমেন্টের সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড যে আছে তার সাথে ম্যাচিং করার ট্রাই করে। সো আমি যদি এটাকে ধরে, এখানে কিছু দরকার নেই, এই শেপটাকে ধরে একটু খেয়াল করে দেখেন, আমার এখানে একটা অপশন আছে, এই যে লেয়ারের মধ্যে একটা অপশন আছে নরমাল। এটা হতে পারে শেপ, এটা হতে পারে টেক্সট, এটা হতে পারে কোনো ইমেজ, তাতে কোনো প্রবলেম নেই, সবকিছুর মধ্যেই ব্লেন্ডিং অ্যাড হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন এটাকে সিলেক্ট করার পর দেখবেন এখানে অ্যাক্টিভ, অর্থাৎ এটা আপনার ভিজিবল, তখনই আপনি এর মধ্যে কাজ করতে পারবেন। আমি যদি যাই একটু খেয়াল করে দেখেন, ডিসলভ দিলাম, এখানে কোনো পরিবর্তন হয়নি, আমি চেঞ্জ করতেছি, আস্তে আস্তে চেঞ্জ করতেছি, একটু খেয়াল করে দেখেন সে আস্তে আস্তে মিশে যাচ্ছে, বুঝতে পারছি? অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে মিশে যাচ্ছে। আমি যদি এটাকে চেঞ্জ করি, একটা পর একটা চেঞ্জ করি, এভাবে আমি কি করতে পারবো, মিশাইতে পারবো, অর্থাৎ তার সাথে একদম অ্যাকুরেটলি মিশিয়ে দিতে পারবো। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, একদম 100% যে মিশে তা না, কিছুটা হলে একটু গ্যাপ থাকে, বুঝতে পারছি? একদম 100% মিশাতে পারবেন তা না, আপনি চাইলে এখানে আপনার জাস্ট ইউজ করার জন্য আমি জাস্ট বলতেছি আর কি, যে আপনি এটা করতে পারেন। কেন আমি এটা করতেছি, কি কারণে করতেছি, সেটার উত্তরটা আমি এখানে দিব। অর্থাৎ আমি এখানে একটা অপশন ইউজ করতেছি, যার নাম হচ্ছে আপনার, আমি এখান থেকে ওকে নিলাম আর ওইখান থেকে আমি ওকে নিলাম, দুজনকে নিয়ে নিলাম। আমরা যে ম্যানিপুলেশনের কথা যে বলতেছিলাম, ম্যানিপুলেশনের যে কথাটা বলতেছিলাম, সেই ম্যানিপুলেশন করার জন্য ওকে নিয়ে আসছি আর কি। ম্যানিপুলেশনটা কি জিনিস সেটা আমরা জানছি। ম্যানিপুলেশনের মেইন থিমটা হচ্ছে কাল্পনিক চরিত্র, তাই তো? কাল্পনিক কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন। এই ম্যানিপুলেশন করার জন্য আমাদের এই লেয়ার প্যানেলের মধ্যে একটা অপশন ইউজ করতে হবে, যার নাম হচ্ছে লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্ক ইউজ করে আমাকে ম্যানিপুলেশনটা করতে হবে। লেয়ার মাস্ক ইউজটা কিভাবে করবেন বা লেয়ার মাস্ক কাকে বলে সেই সম্পর্কে আমরা একটু জানবো। এই যে আমি এই অংশটাকে চাচ্ছি ওর মধ্যে অ্যাড করতে, অর্থাৎ আমি চাচ্ছি আমার যে বেবির যে অংশটা আছে, আমি চাচ্ছি যে আপেলটা কান্না করতেছে এরকম কিছু অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার অংশটা, আমি এখানে রাখলাম, এন্টার প্রেস করলাম, রেখে দেন হচ্ছে এখানে অ্যাড করলাম। এটাকে আমি চাচ্ছি লেয়ার মাস্ক করতে। লেয়ার মাস্ক কাকে বলে সেটা সম্পর্কে বলি। লেয়ার মাস্কের সিস্টেমটা হচ্ছে আপনি জাস্ট ইমেজটাকে ঢেকে দিতে পারবেন, পিছনের ইমেজটার সাথে ঢেকে দিতে পারবেন আপনি ইমেজটাকে, ইমেজে কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না। অর্থাৎ লেয়ার মাস্ক আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে যে পার্থক্যটা, আপনার ইমেজটা ঢেকে যাবে কিন্তু ইমেজের কোনো ধরনের কোনো ক্ষতি হয় না, বুঝতে পারছি? এটা কিভাবে করতে হয়, আমি যেই লেয়ারটার সাথে লেয়ার মাস্ক করতে চাইবো, সাধারণত ওই লেয়ারটা নিচের লেয়ারটার সাথে ম্যাচিং করে কাজ করে। আমি বুঝতে পারছি কথাটা? বুঝেন নাই? আবার একটু বলতেছি, আমি হচ্ছে এই লেয়ারটা নিয়ে কাজ করব, কার সাথে? এর সাথে। এজন্য আমাকে কি করতে হবে, লেয়ারের মাস্ক করার জন্য উপরের অংশটা বেছে নিবেন। আপনি যদি কোনো কারণে নিচের অংশটা বেছে নেন, নিচের ইমেজটাকে লেয়ার মাস্ক করে কাজ করে, তাহলে কিন্তু হবে না, কারণ নিচে তো কোনো প্রোটেকশন নেই। ও যার সাথে কাজ করতেছে হচ্ছে নিচেরটার সাথে ইফেক্ট দিবে। এজন্য আমি উপরের যেই অংশটা আছে সেটাকে আমি অ্যাড করে দেব। এখন লেয়ার মাস্কটাকে অ্যাড করবেন কিভাবে? লেয়ার মাস্কটাকে অ্যাড করার জন্য আমি যে লেয়ারটাকে কাজ করতে চাচ্ছি সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন এবং আমার লেয়ার প্ল্যানের এখানে দেখেন একটা ক্যামেরার মতো একটা অংশ আছে, এটার মধ্যে যদি মাউসটা নেই তখন দেখা যাচ্ছে লেয়ার মাস্ক। আমি যদি ক্লিক করি তখন দেখেন, খেয়াল করে দেখেন এখানে আমার একটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আলাদা একটা অপশন অ্যাড হয়েছে, ঠিক আছে? লেয়ার মাস্ক করার জন্য কয়েকটা শর্ত আছে। নাম্বার 1 হচ্ছে অবশ্যই এই লেয়ার মাস্কের যে বক্সটা আছে এটা সিলেক্টেড থাকতে হবে। যদি কোনো কারণে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এই লেয়ার মাস্কের এই অংশটাকে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এই অংশটা চলে আসবে। এখন আমি অ্যাড লেয়ার মাস্কটা যখন অ্যাড করব, প্রথম শর্ত হচ্ছে আমাকে অবশ্যই লেয়ার মাস্কের যে প্লেটটা আছে ওইটা হচ্ছে সিলেক্ট থাকতে হবে।
2 নম্বরটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটতেছে দেখেন, ঘটনাটা ঘটতেছে হচ্ছে এই যে ইমেজটা আছে, এই ইমেজটার সাথে একটা চেইন অর্থাৎ লিংক হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে, একটা চেইন বা লিংক হয়ে গেছে। এই লিংকটাকে আমি কি করতে হবে, এটাকে নিয়ে কাজ করতে হবে। সো আমি এখান থেকে এই যে দেখেন লিংকটা অ্যাড করা আছে। দ্বিতীয় যে শর্তটা আছে, অবশ্যই আপনার যে টুল প্লেট আছে, আপনার টুল প্লেটের মধ্যে এই জায়গাটার মধ্যে উপরে হচ্ছে ব্ল্যাক, নিচে হচ্ছে হোয়াইট থাকতে হবে। এখন দেখেন এখানেও হোয়াইট, এখানেও হোয়াইট, অর্থাৎ হোয়াইট দিয়ে যদি আপনি হোয়াইট কে ঢাকতে চান তখন বুঝতে পারবেন যে আসলে ঢাকতেছি কিনা, আমি বুঝতে পারবো না ঢাকতেছে কিনা। এই জন্য আমাকে কি করতে হবে, উপরে ব্ল্যাক রাখতে হবে, নিচে হচ্ছে হোয়াইট রাখতে হবে। আমি এটাকে অ্যাড করে দিলাম। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে অবশ্যই আমার লেয়ার মাস্কের যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট রাখবেন। দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক রাখবেন, অন্য কোনো কালার থাকলে হবে না, ঠিক আছে, উপরে ব্ল্যাক থাকতে হবে। কি কারণে ব্ল্যাক থাকতে হবে সেটা আমি একটু বলতেছি। আমি যখন এখান থেকে এখন লেয়ার মাস্কটা শুরু করব কিভাবে, লেয়ার মাস্ক শুরু করার জন্য একটু আগে আমরা একটু ব্রাশ টুল সম্পর্কে জানতাম, তাই না? আমি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যাওয়ার পর এই লেয়ার মাস্কের অপশনটাকে সিলেক্ট থাকবে। আমি যদি এটাকে ছোট করে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এখানে যখন ড্র্যাগ করতেছি সে মুছে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এখন দেখেন এই যে লেয়ার মাস্কের এখানে একটু খেয়াল করে দেখেন সে কি ঘটনা ঘটাচ্ছে। সে যেটা করতেছে দেখেন এখানে একটা ব্ল্যাক কালার চলে আসছে। একটু আগে বললাম না আমি হোয়াইট দিয়ে হোয়াইটকে যদি ঢাকি বুঝতে পারবো না আমি কোথায় কোনটা ঢাকতেছি, এই কারণেই এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার থাকতে হয়। এখন এই যে আমি যে ড্র্যাগ করতেছি এটা খুব হার্ড, তাই তো? এই যে আমি যে ড্র্যাগ করতেছি এটা খুব হার্ড না? জিনিসটা দেখেন এখান থেকে মুছে যাচ্ছে, আমার যেই বেবির যে অংশটা আছে সেটা কিন্তু মুছে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে কি হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কিন্তু ওই যে মেইন যে ইমেজটা আছে সেটা কিন্তু আছে, মেইন যে ইমেজটা আছে সেটা কিন্তু আছে, কিন্তু জাস্ট ঢেকে দিচ্ছে, ব্ল্যাক কালার দিয়ে ঢেকে দিচ্ছে সে জায়গাটা। বুঝতে পারছেন কথাটা? এই যে দেখেন এখানে ব্ল্যাক কালার দিয়ে ঢেকে যাচ্ছে, এই যে দেখেন ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে না, অর্থাৎ ব্ল্যাক কালার যে জায়গাটা পড়তেছে ওই জায়গাটা হচ্ছে ঢেকে যাচ্ছে, ইমেজটা হচ্ছে ঢেকে যাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আর লেয়ার মাস্কের মধ্যে পার্থক্যটা কি? একটার মধ্যে হচ্ছে আমি ডাইরেক্ট আমার ইমেজ থেকে যে অংশটা দরকার ওই অংশটাকে আলাদা করে ফেলতেছি আর বাকি অংশটা ফেলে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ। আর লেয়ার মাস্কের কাজ হচ্ছে আমার লেয়ারটা ঠিকই থাকতেছে, অর্থাৎ ইমেজটা ঠিকই থাকবে, জাস্ট ওটাকে ঢেকে যায়, আমার যতটুকু দরকার অতটুকু বাদে যা আছে সবগুলো আমার ঢেকে যাচ্ছে। সো আমি কি করতেছি দেখেন আমার এই অংশটাকে আস্তে আস্তে ড্র্যাগ করে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু রাখতেছি, বাকি অংশগুলোকে কি করতেছি আস্তে আস্তে আমি মুছে ফেলতেছি। এখন এই অংশটার মধ্যে আসার পর মনে হচ্ছে আমার একটা হার্ডনেস অনেক বেশি। সো আমি যদি এখান থেকে সফট করে নিই, খেয়াল করে দেখেন আমার হচ্ছে সফট একটা ব্রাশ, আমি যদি এখন ড্র্যাগ করি এখন দেখেন আস্তে আস্তে মিলে যাচ্ছে, তাই না? বুঝতে পারছে আমার এনভায়রনমেন্টের সাথে আস্তে আস্তে মিলতেছে না জিনিসটা? আমি এখানে কি করতেছি আস্তে আস্তে মিলিয়ে দেওয়ার ট্রাই করতেছি। আমি যদি একটু বাইরের থেকে অ্যাড করি, এখানে খেয়াল করে দেখেন ওর যে অবয়বটা আছে আস্তে আস্তে মিলে যাচ্ছে। তা আমি ইচ্ছে করলে এভাবে মিলাতে পারি, আমি টোটাল জিনিসটাকে মিলানোর ট্রাই করতেছি এবং আস্তে আস্তে যদি মিলাতে চাই আমি কি করতেছি ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে ড্র্যাগ করতেছি। আমি একটু দূরের থেকে ড্র্যাগ করতেছি যাতে সুন্দরভাবে মিলাতে পারি। আমি আমার প্রয়োজন মতো এখান থেকে অ্যাড করে নিলাম, অর্থাৎ ওর চোখটা থাকবে, বাকিগুলো থাকার দরকার নেই। আমি এখান থেকে ওর চোখগুলো রাখতেছি, এখান থেকে এই পর্যন্ত ওর চোখগুলো রাখতেছি, অ্যাড করলাম, এই পর্যন্ত আসলাম। ওর যে মুখটা আছে সেটা থাকবে, বাট চার কিছু থাকবে না। নাকটাকেও রাখবেন নাকি? অক্সিজেন নেবে মুখ দিয়ে? আচ্ছা এই যে রাখলাম আমি, ঠিক আছে, এই পর্যন্ত করলাম, করার পর মনে হচ্ছে দেখেন খেয়াল করে দেখেন আমার মনে হচ্ছে যে বেশি ছোট হয়ে গেছে। আমি যদি চাই আরো ড্র্যাগ করে এটাকে বড় করতে পারি, অর্থাৎ আপনি চাইলে এটাকে কি করতে পারবেন বড় করতে পারবেন। আচ্ছা এখন আমি যে কাজটা করলাম বুঝাই যাচ্ছে এটা আর্টিফিশিয়াল টাইপের। এখন আমি যদি এটাকে ধরে এখান থেকে যদি আমি আমার ম্যানুপুলেশনের অংশটাকে চেঞ্জ করি,
আমি যদি এখান থেকে ড্রাগ করি আস্তে আস্তে করি তখন দেখবেন এটা চেঞ্জ হচ্ছে। আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ম্যানিপুলেট করতেছি, আমি এখান থেকে ম্যানিপুলেট করব, ম্যানিপুলেট করে অ্যাড করব, অর্থাৎ দেখবো যে কোনটার মধ্যে ভালো কাজ করতেছে। বুঝতে পারছেন? এটা মোটামুটি মনে আসতেছে। আমি আরেকটু দেখব। কোনটার মধ্যে ভালো কাজ করতেছে আমি দেখব। আচ্ছা, এখন আরেকটা হয়তো বা কোশ্চেন আপনার থাকতে পারে, সেটা হচ্ছে আমি যে এই যে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমার অনেক জায়গায় দেখেন কেমন জানি বিশ্রী দেখা যাচ্ছে, তাই না? আমি এটাকে ডিলিট করে ফেলতে চাচ্ছি। আপনি ইচ্ছা করলে এভাবে ডিলিটে প্রেস করে ডিলিট করে ফেলতে পারবেন। আপনি এখানে যদি ধরেন, এই অংশটার মধ্যে ধরে আমি এই লেয়ারটাকে টোটালটাকে ডিলিট করে ফেলতে পারি যদি আমার ইচ্ছা হয়। আমি জাস্ট আরেকটা ইমেজ নেওয়ার জন্য এই কাজটা করা, যাতে আপনার ইমেজটা ভালো হয় বা এই টাইপের হয়। সাপোজ মনে করেন ওকে নিয়ে আসলাম, ওকে রাখলাম, সরি ও মনে কপি হয় না আনফরচুনেটলি। কি ব্যাপার? এখান থেকে একটু অ্যাড করে দেই ওকে। সম্ভবত ও আসবে না, ওয়েবসাইটে হইতে মানে ওয়েব ফরম্যাট হইতে পারে। আচ্ছা, রাখলাম। রাখার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এটা অনেক বড়, ইমেজটা আমি একটু ছোট করে নেই। আচ্ছা, এই হচ্ছে আমি ইমেজটাকে রাখলাম এখানে, এই পর্যন্ত রাখলাম। আপনি আরেকটা কাজ করতে পারবেন যে আপনারটা অ্যাকুরেটলি বসলো কিনা সেটা দেখার জন্য আপনি যেটা করতে পারেন, এখান থেকে ওপাসিটি যদি কমিয়ে দেন তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাপেলের কোন অংশটার মধ্যে আপনার উপরের অংশটা অ্যাড হয়েছে। ঠিক আছে, আমি আরেকটু বড় করে দিলাম। এই হচ্ছে আমার অংশটা, আমি এখানে রাখলাম, রেখে এখানে অ্যাড করে দিলাম, ইন্টারপ্রেস করলাম, দেন হচ্ছে এখানে ওপাসিটি কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। এটার মধ্যে আমি জাস্ট একটা লেয়ার মাস্ক অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, যেহেতু আমার উপর একটা ইমেজ আছে, আমি যদি ড্র্যাগ করে, আমার এতটুকু দরকার নেই, আমি এতটুকু জায়গা ফেলে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু দরকার নেই, আমি এতটুকু জায়গা ফেলে দিচ্ছি, তার এতটুকু জায়গা দরকার নেই। দেন হচ্ছে আমি আরেকটু ছোট করে নিলাম, এখান থেকে ড্র্যাগ করে আস্তে আস্তে চলে আসতেছি। আমি এই অংশটা মিশিয়ে ফেলে ট্রাই করতেছি। এবার আরেকটু ছোট করি। আমি একটু জুম করে নেই, একটু খেয়াল করে দেখেন। এই যে দেখেন, আমি সাপোজ করতে গিয়ে এভাবে ভুল করে ফেলছি, মনে করেন যে আমি এভাবে ড্র্যাগ করতে গিয়ে ওর চোখটাই নষ্ট করে ফেলছি, তখন আমি কি করব? তখন কি আমি আবার কন্ট্রোল জেড ইউজ করব? সাপোজ মনে করেন আপনি কন্ট্রোল জেড ইউজ করার সময় নেই, আপনি অনেক দূরে চলে আসছেন, আপনি করতে করতে চলে আসছেন। এখন যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন, জাস্ট তখন যে কাজটা করবেন, এখান থেকে উপরে হচ্ছে ব্ল্যাক আছে, নিচে হচ্ছে আপনার হোয়াইট আছে, আমি জাস্ট এখান থেকে ব্ল্যাকটাকে হোয়াইট করে দেব, হোয়াইটটাকে ব্ল্যাক করে দেব, জাস্ট এখানে চেঞ্জ করবেন। ঠিক আছে, করার পর আমি যদি এখানে ড্র্যাগ করি, তখন দেখেন আবার এটা ফেরত চলে আসবে, অর্থাৎ যে অংশটা আমি বাদ দিছিলাম সেটা হচ্ছে আবার কি হবে, আমার চলে আসবে। এটা হচ্ছে ঢেকে দেওয়া অংশটাকে আবার রিপিট করতেছে। বুঝতে পারছি? এখানে বাকি যে অংশটা ছিল, অর্থাৎ আমি খেয়াল করবেন যখনই আমি চেঞ্জ করতে যাব, অর্থাৎ আমি কোনো ভুল করে ফেলছি, এটাকে যদি রিপ্লে করতে চাই তখন আমাকে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতেছে? আমি এটাকে অ্যাড করছিলাম হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে, যখন আমার দেখতেছি যে ভুল হয়ে গেছে তখন আমি হোয়াইট কালার দিয়ে এটাকে আবার মুছে দেব। এখন যেহেতু আবার কাজটা হয়ে গেছে, আমি আবার এখানে চেঞ্জ করব হচ্ছে হোয়াইট কালার, অর্থাৎ ব্ল্যাক কালারটাকে আবার নিয়ে আসবো। দেন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো কাজ করবো। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে কাজ করতেছি বাট হচ্ছে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানেও ব্ল্যাক, এখানেও ব্ল্যাক। বুঝতে পারছি? আমি এখানে হোয়াইট যদি দেই, এখন দেখি কাজ করতেছে কিনা। না, আনফরচুনেটলি কাজ করতেছে না, কোনো একটা প্রবলেম হয়েছে মেবি। আমার এইখানে যে ব্লেন্ডিং মুডটা ছিল সেটা ডিভাইন নামের একটা অপশনে অ্যাড হয়েছিল। বুঝতে পারছি? এই যে দেখেন, এখানেও কিন্তু একটা আপনার মুড আছে, ব্লেন্ডিং মুড। এই মুডটাকে আমি অলওয়েজ ইউজ করব হচ্ছে আপনার নরমাল। এখানে আমার যে অপশনটা ছিল সেটা হচ্ছে ডিভাইন নামের একটা অপশনে অ্যাড হয়েছিল, যার জন্য এই প্রবলেমটা হচ্ছিল। বুঝতে পারছি? আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখি, এখান থেকে যদি আমি নরমাল দিয়ে দেখি এখন কাজ হয় কিনা। এখন দেখেন আবার হচ্ছে। বুঝতে পারছি? আমার যে প্রবলেমটা হচ্ছিল এখানে হচ্ছে আপনার ডিভাইন হয়ে গেছে, অর্থাৎ আমার এই অংশটা অ্যাড করা থাকার কারণে এরকম প্রবলেম হচ্ছিল। সো আমি যদি এখান থেকে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে যদি নরমালে পিক করি, তাহলে কিন্তু আবার সলভ হয়ে যাবে।
তো যা করার আমি করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে ড্র্যাগ করে আমি আমার প্রয়োজন মতো যতটুকু জায়গা দরকার নেই বা যতটুকু জায়গা আমি অ্যাড করতে চাচ্ছি ততটুকু জায়গা রেখে আমি বাকিগুলোকে কি করব, এখানে অ্যাড করে দিব। আমি আমার প্রয়োজন মতো অ্যাড করে দিব। আমি চাচ্ছি অ্যাপেলটা চোখ থাকবে। দেখেন, খেয়াল করে দেখেন এখানে যে ঘটনা ঘটতেছে ও একটা ব্লারি অপশন চলে আসতেছে, তাই তো? আপনি যদি ব্লারির অপশন না আসতে চান তখন আপনি ইচ্ছা করলে এখানে হার্ডনেস বাড়ায় দিতে পারেন। আমি একটু ছোট করে নিই। এই হচ্ছে আমার দুইটা অংশ। আচ্ছা, এই রাখলাম। রাখার পর আমি যদি এখন এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করি, খেয়াল করে দেখেন মাল্টিপ্লে করলাম, কালার বার্ন করলাম, লিনিয়ার করলাম, একটা পর একটা চেঞ্জ করে দেখবো আসলে কোনটার মধ্যে ভালো কাজ করে। বুঝতে পারছি? কোনটার মধ্যে ভালো কাজ করে দেখবো আমি। এখান থেকে আসি, একটা পর একটা আসি। আপনার এই লেয়ারটা টোটালটা সিলেক্ট থাকলেই হবে। এই ইফেক্টটা হচ্ছে টোটালটার মধ্যে পড়তেছে। বুঝতে পারছি? না, এখানে ব্লেন্ডিং মোড কাস্টমাইজ করার কোনো ওয়ে নেই। আচ্ছা, এটাকে আরেকটা কাজ করি। এটাকে আরেকটা কাজ করি হচ্ছে এটা দেখানোর জন্য কাজ করা। আমি এখান থেকে আরেকটু কমিয়ে দিচ্ছি। দেখি এভাবে কাজ হলে কেমন হয়, রেজাল্টটা কি আসে এটা সেটা দেখার জন্য আসলে কাজ করা। আপাতত এই পর্যন্ত নিয়ে কাজ করতেছি। একটাকে আপাতত রাখলাম আর কি। না, ভালো কাজ হচ্ছে না, কিন্তু রেজাল্টটা তো ভালো। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে সেটা একটু বলি। আচ্ছা, এটাকে একটু ছোট উপরের দিকে উঠিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে আমার অংশটা। এখন দেখেন এখানে আবার যে বিষয়টা আমি ইয়া করতেছি সেটা হচ্ছে আমার এই পাশটা আরেকটু ডার্ক করা উচিত, অর্থাৎ অ্যাড করে কাজ করা দরকার। আমি এটাকে ঠিক করে নিলাম। এখানে যাই, এখানে যে এই অবস্থাতেই আমি যদি এখানে ট্র্যাক করি, অ্যাপেলের চোখে তো আর পাপড়ি থাকার কথা না, না? অ্যাপেলের যদি মনে করেন মানুষের মতো ইয়া থাকে, নাক থাকে, তাহলে তো সমস্যা। না, ও হচ্ছে নাক নাই। ঠিক আছে, কোনটা? এটা এটা সাদা শেড তো আপনার একটা ইফেক্ট করছে, অর্থাৎ অ্যাড হইছে। যদি আপনি এটাকে অ্যাড করতে চান মানে বাদ দিতে চান তখন আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরে দেন হচ্ছে অল্প অল্প করে সরাতে পারেন, পিলে গিয়ে দেন হচ্ছে কাজ করতে পারেন, এভাবে কাজ করতে পারেন। ওই দেখেন, এই যে দেখছেন এটাও কিন্তু এই সিস্টেমের, বুঝছেন? এটাও কিন্তু এই সিস্টেমের, অর্থাৎ মানুষের চোখগুলো প্লাস হচ্ছে মুখটা এখানে অ্যাড করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার এই রিলেটেড অপশন। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি যে আপনার দরকার নেই, বাদ দিয়ে দিই। সাপোজ মনে করেন এরকম টাইপের ক্যামেল, ফানি ক্যামেল যদি আপনি ইউজ করতে চান, অনেক সময় দেখা যায় যে আপনার ক্যামেলের কিছু অংশ হচ্ছে মোবাইলের বাইরে, এরকম টাইপের কিছু ইফেক্ট দেখা যায়, ওগুলো কিন্তু ম্যানিপুলেশনের একটা অংশ। ঠিক আছে, তো ওগুলোকে যদি আপনি করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন।
জাস্ট এখান থেকে একটা ইমেজ নিলাম, কি নিলাম কি আল্লাহ জানে। এটাকে আপাতত কপি করে নিচ্ছি আমি, বা এটাকে আমি সেভ করে নিই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এখানে আমার অনেকগুলো নেওয়ার একটা উদ্দেশ্য ছিল হচ্ছে যাতে আপনারা অনেকগুলো ইমেজ নিয়েও আমি কাজ যাতে করতে পারি সেই বিষয়টা দেখানো, আর কিছু না। ঠিক আছে, আমি এখান থেকে মোবাইলে যে পিএনজিটা নিচ্ছি সেটা আমি নিয়ে আসি, এটা নিলাম, তারপর হচ্ছে আপনার মোবাইলে এটা নিলাম, এটা নিলাম, এগুলো সব নিলাম, নিয়ে আমি রাখতেছি এখানে। আমি এগুলোকে একটার সাথে একটা আমি কি করতে চাচ্ছি, ম্যানিপুলেট করতে চাচ্ছি। সো এই জন্যে ফার্স্ট আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আপাতত যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাচ্ছি এখানে আমি ইউজ করে দিলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাচ্ছি, এই জন্য আমি আপাতত এখানে ইউজ করে দিলাম। এই হচ্ছে আমার অংশটা। এখানে রাখি, সাথে হচ্ছে আমি এটাকেও অ্যাড করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এই যে অংশটা দেখতেছেন আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি এখানে। আমি এখান থেকে হালকা একটু কমিয়ে নিলাম, ওপাসিটি কমিয়ে নিয়ে জাস্ট দেখার চেষ্টা করতেছি যে কতটুকু কি হচ্ছে। আমি চাচ্ছি ওর পা দুইটা একটু বের হয়ে আসছে, যেখানে আপনার ওর অর্ধেকটা অংশ হচ্ছে আপনার এখনো ভিতরে আছে আর একটা অংশ হচ্ছে বের হয়ে আসতেছে, এরকম টাইপের কিছু একটা বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে, এই টাইপের একটা অংশ আমি বাইরে দিই। এই হচ্ছে অংশটা আমি ইউজ করলাম। এখন যদি আমি এটাকে ম্যানিপুলেট করতে চাই বা ম্যানিপুলেশন করতে চাই তখন আমি যে কাজটা করব, এখন অ্যাড করে দিলাম এটাকে ধরে আমি যদি ক্লিপিং মার্কস করি এবং আমি আমার প্রয়োজন মতো, আপনি ইচ্ছা করলে হালকা একটু ওপাসিটি কমিয়ে নিয়ে কাজ করতে পারেন যাতে বুঝতে পারেন আর কি। আমি ড্র্যাগ করে ঠিক করে নিলাম। আমি এটার সাথে ম্যানিপুলেট করতে যাচ্ছি, কার সাথে, নিচের অংশের সাথে। এখান থেকে আমি ব্রাশ নেই, ব্রাশ নিয়ে আমি এই অংশগুলোকে অ্যাড করব। খেয়াল করে দেখেন আমার নিচের কিন্তু, সরি এখানে গিয়ে করি অ্যাড করে দিই, ব্ল্যাক উপরে দিয়ে দিই। আর আপাতত আমি এখানে হার্ডনেসটা ইউজ করতেছি, কারণ হচ্ছে আমার এই অংশগুলোতে আমার একটা প্রয়োজন নেই। ঠিক আছে, এজন্য আমি হার্ডনেসটা ইউজ করতেছি। হার্ডটা ইউজ করে আমি এ পর্যন্ত রাখলাম। আচ্ছা, একটু দেখেন, আপনি যদি একদম এই পর্যন্ত নিতে চান, একদম অ্যাকুরেট এই যে এই অংশটা যদি নিতে চান, তখন আপনি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন। আর সেটা হচ্ছে আমি যদি চাই এখান থেকে এই যে পলিগনাল ল্যাসো টুলটা দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে পর্যন্ত আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি বাইরে থেকে নেই, আমি এই পর্যন্ত নিলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে আমি এখন আছি হচ্ছে পলিগনাল ল্যাসো টুলের মধ্যে। ঠিক আছে, এখন এই জায়গায় তো কার্ভ আছে তাই না? কারণ এই কার্ভটাকে যদি আপনি ঠিক করতে চান তখন আপনি চাইলে কি করতে পারেন, এখানে যদি অল্টার প্রেস করে ড্র্যাগ করেন তখন এটা ল্যাসো টুলে পরিণত হয়ে যাবে। অল্টার প্রেস করে ড্র্যাগ করলে এটা ল্যাসো টুলে পরিণত হয়ে যাবে, যখন ছেড়ে দিবেন এটা আবার আগের অপশনে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভুল করছে, আমি এইখান থেকে নিব না, আমি নিব হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে নিব। এই জন্য আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করতেছি। আমি যদি অল্টার প্রেস করে ধরে রেখে যদি ড্র্যাগ করি, এটা হচ্ছে ল্যাসো টুলে পরিণত হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, এটা হচ্ছে আবার পলিগনাল ল্যাসো টুলে চলে যাবে। আবার এখানে আসলাম, এখানে এসে রাখি, আবার এখানে দেখেন একটা রাউন্ড আছে, সো দ্যাট আমি আবার কি করতেছি, অল্টার প্রেস করে ড্র্যাগ করতেছি, অল্টার প্রেস করে ড্র্যাগ করে ল্যাসো টুলে চলে গেলাম, আবার এই পর্যন্ত আসলাম, ছেড়ে দেন। এই হচ্ছে আমার একটা অংশ, এই হচ্ছে আমার একটা অংশ, আমি এই পর্যন্ত নিলাম। আবার দেখেন এখানে হচ্ছে কার্ভ আছে, আবার হচ্ছে এই পর্যন্ত আমার কার্ভ আছে, কিন্তু আমি তো চাচ্ছি এর বাইরের অংশটা নিয়ে কাজ করতে, তাই তো? এখন বাইরের অংশটা দিয়ে যেহেতু কার্ভ করব, আমি এই পর্যন্ত নিলাম, এই ছেড়ে দিচ্ছি, আপাতত এখানে চলে আসলাম। প্রচুর ডিস্টার্ব করে জিনিসটা। এখানে চলে আসি, আবার অল্টার প্রেস করে ড্র্যাগ করি, ছেড়ে দেই, এখানে এসে অ্যাড করে দিই। দেখেন আমার এই অংশটা হচ্ছে সিলেক্টেড।
এখন এই সিলেক্টেড এরিয়ার মধ্যে আমি কি কাজ করতে পারবো, আমি যদি এখন ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন সিলেক্টেড যতটুকু আছে ততটুকুর মধ্যে কাজ করতেছে, সিলেক্টেডের বাইরে সে কাজ করবে না। বুঝতে পারছি কথাটা? সিলেক্টেডের বাইরে কাজ করবে না। এটা আমার সুবিধার কি হয়, এটা আমার সুবিধা হয় হচ্ছে আপনার যে যতটুকু জায়গা আমার দরকার ততটুকু জায়গা থাকবে, বাকিটুকু জায়গা সে থাকবে না, এরকম টাইপের কাজ করবে। এরপর হচ্ছে আমি এটাকে ডিসিলেক্ট করে ফেলতেছি। আপনি যদি চান যে এই অংশটা, এই যে এই পাশের অংশগুলোকে আমার রিমুভ করতে হবে, রিমুভ করা আমার দরকার, যদি এরকম কিছু চান তখন আপনি করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে পলিগনার টুলটা নিলাম, আপাতত আমি এখান থেকে অল্টার প্রেস করে ল্যাসো টুলটা অ্যাক্টিভ করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে এখানে যাচ্ছি, পলিগনার ল্যাসো টুলে গেলাম, এখানে আসলাম, দেন হচ্ছে এই অংশগুলোকে আমাকে করতে হবে, তাই না? এই অংশগুলোকে আমাকে করতে হবে। এখন আমি আপাতত এখান থেকে জাস্ট এইভাবে নিয়ে যাচ্ছি, এখান থেকে আপাতত এইভাবে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আপনি অন্যভাবেও কাজটা করতে পারেন, আপনি ইচ্ছে করলে অন্যভাবেও কাজটা করতে পারেন। কি কাজ ভাবে বা কি সিস্টেমে করতে পারেন সেটা একটু পরে বলবো। আমি আপাতত এইভাবে যাচ্ছি, এইভাবে সাইড দিয়ে চলে গেলাম, যেহেতু আমার এই অংশটা লাগবে না সুতরাং আমি আপাতত এখান থেকে সাইড দিয়ে চলে গেলাম, জাস্ট সিলেকশনের জন্য আমি এই পর্যন্ত চলে গেলাম। এই যেখানে আসে অ্যাড করে দিলাম। এই বাকি অংশগুলোকে আমি যদি খুব সহজে রিমুভ করতে চাই, একটু বড় করে দিয়ে একটু রিমুভ করে ফেলতে পারি। এখন দেখেন আমার প্রবলেম হচ্ছে না, খুব সহজে আমার রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? এই যে বাকি যে বিষয়টা আছে সেই বিষয়টা যদি আমি এখানে একটু রিমুভ করে দেই, বাকি যে বিষয়টা আছে সেই বিষয়টাকে যদি আমি ঠিক করতে চাই আর কি, সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব সহজে যেতে পারেন হচ্ছে এই যে কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুলে গিয়ে আমি যদি একটু ছোট করি, ছোট করে আমি যদি ড্র্যাগ করি, দেখেন সে আমাকে কিন্তু তার জায়গা মতো নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আমার অবজেক্টটা বরাবর নিয়ে যাচ্ছে। আমি এইভাবে কি করতে পারি, এটাকে সিলেকশন করতে পারি কুইক সিলেকশনের মাধ্যমে। আর যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে আমি কি করব, প্লাস মাইনাস ইউজ করব। অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, আরো কিছু মাইনাস করতে হবে। এই পর্যন্ত মাইনাস করলাম, এই হচ্ছে প্লাস হবে। অল্টার এবং শিফট, যদি প্লাস করতে চান সেটা হচ্ছে আপনার অল্টার মাইনাস শিফট, আর হচ্ছে আপনার যদি মাইনাস হচ্ছে অল্টার। আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি একটু বলছিলাম যে এখান থেকে আমি কাজ করতে পারবো, আমি ছোট করে নিলাম, ছোট করে নিয়ে যেহেতু আমার এখানে মাইনাস করতে হবে, জাস্ট এই পর্যন্ত আমি ওর যে আপনার অবয়বটা আছে সেই অবয়ব অনুযায়ী নিয়ে আসলাম। এখানে খেয়াল করে দেখেন এখানে প্রবলেম হয়ে গেছে, আমি জাস্ট ঠিক করে নিচ্ছি, অল্টার প্রেস করব, যেহেতু আমার এখানে আপনার ডিসিলেক্ট অপশনটা ছিল এই জন্য আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এটা আমার এখন আর দরকার নেই তেমন একটা, কারণ এখানে অলরেডি কাজটা আমি করে ফেলছি। আর এখানে আমার দরকার আছে, সো দ্যাট আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি। আমার মনে হয় এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। এখানে আমার প্রবলেম হয়ে গেছে, অল্টার প্রেস করে আমি ঠিক করে নিচ্ছি। এখানে আমি আরেকটু ছোট করে নেই, আপনি ইচ্ছে করলে কিন্তু এখানে ল্যাসো টুল দিয়েও কাজ করতে পারবেন। আপনি যদি চান যে আপনি ল্যাসো টুল দিয়ে কাজ করবেন, আপনি ইচ্ছে করে ল্যাসো টুল দিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার সিলেকশনের এই অংশটা আসছে। আরেকটু অ্যাড করি, দেখেন এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে করি। এটাকে যদি সমস্যা হয় আমি অল্টার প্রেস করে ঠিক করে দিই। এই হচ্ছে মোটামুটি আমি করে নিলাম। করে নেওয়ার পর এখন যদি জি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কি করবেন? না না, এটা আপনি ধরতে পারতেছেন না তো এখানে, আপনি তো অলরেডি সিলেকশন টুলে আছেন এজন্য। আচ্ছা, আমি যতটুকু দরকার আমি ততটুকু জায়গা আমি রিমুভ করে নিচ্ছি। যেহেতু এই পর্যন্ত দরকার আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, বাকিগুলো কন্ট্রোল ডি দিয়ে ডিলিট ডিসিলেক্ট করে ফেলি। এই হচ্ছে আমার অংশটা চলে আসছে, অর্থাৎ একটা অংশ বাইরে একটা অংশ ভিতরে। এরপর এই যে এখানে যদি আপনার প্রবলেম হয়, এই যে এই অংশগুলোতে আপনি ইচ্ছা করলে এখান থেকে খুব সহজেই, এখন যদি আপনি আবার ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে ধরতে চান, ইচ্ছা করলে এভাবে ধরতে পারেন। বুঝতে পারছেন? কারণ একটা সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি আরেকটা তৈরি করতে চান, সেটা হচ্ছে ল্যাসো টুল তৈরি করতে পারবেন, এছাড়া আপনি আর কিছু তৈরি করতে পারবেন না। বুঝতে পারছেন?
আর যদি আপনি ম্যাগনেটিক ক্লাসে চলে যেতে চান তাহলে হচ্ছে পরবর্তীতে ইউজ করতে হবে। এই হচ্ছে অংশটা, আমি এটাকেও রিমুভ করে দিচ্ছি। অর্থাৎ যেভাবে যেখানে যেখানে দরকার আপনি এখানে রিমুভ করে দিয়ে কাজ করবেন। এখন যেহেতু সবকিছু হয়ে গেছে, এটাকে আমি 100% করে দেব। এই হচ্ছে আমার একটা অংশ, অর্থাৎ সে এখান থেকে বের হয়ে আসতেছে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি, যদিও আমাদের এই যে কাজগুলো করার ক্ষেত্রে ম্যানিপুলেশনের ক্ষেত্রে কালার কারেকশনের একটা বিষয় থাকে, অর্থাৎ আমাকে কালার কারেকশন করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখন এই অংশটাকে ধরে আমি যদি ইমেজে যাই, এখানে একটা খেয়াল করে দেখেন, আমাকে টোটাল নিয়ে কাজ করতে হবে। ইমেজে যাবেন, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখান থেকে আপনার একটা অপশন পাবেন, দেখেন হিউ এন্ড স্যাচুরেশনটা অফ। একদম উপরে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টে গিয়ে যদি আপনি ব্রাইটনেসটা একটু কমিয়ে দেন, আপনি ইচ্ছাগুলো কমাতে পারেন। দেখেন এখানে কোনো ডিজাইন মানে কাজ করতেছে না, কারণ হচ্ছে এটা দিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে এই ইমেজে সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি আমি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করি, আমি ইচ্ছা করে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা ইউজ করতে পারি। যদি আপনি চান যে এভাবে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করতে পারেন। আপনি যদি কন্ট্রাস্টটা কমিয়ে দেন, আমার মনে হয় এটা মোটামুটি চলে। ঠিক আছে, আপনি যদি চান এটাকে বাড়াতে কমাতে আপনি ইচ্ছা করে করতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু অ্যাড করে কাজ করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে দেই, আপনার যেহেতু এখানে গ্রিনেশ ইফেক্ট একটু বেশি, তাই না? এই যে গ্রিনেশ ইফেক্টটা বেশি, সো আপনি যদি গ্রিনেশ ইফেক্টটা ইউজ করতে চান, তখন ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখানে একটা অপশন দেখবেন যে কার্ভ। এখানে একটা অপশন দেখবেন হচ্ছে কার্ভ। এই কার্ভের মধ্যে ক্লিক করলে এই অপশনটার মধ্যে দেখেন রেড, গ্রিন, ব্লু, এখানে ক্লিক করেন, এই যে গ্রিন টাইপের একটা অপশন আছে। আপনি চাইলে গ্রিনটাকে বাড়াতে পারেন, ইচ্ছা করলে কমাতে পারেন। আপনি যদি এখানে গ্রিনিশ করতে চান, আপনি ইচ্ছা করলে গ্রিনিশ করতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে চেঞ্জ করে এটাকে ঠিক করতে পারেন। এখন দেখেন অ্যাডজাস্টমেন্টটা আস্তে আস্তে আপনি যদি চান যে অ্যাডজাস্টমেন্টটা আনতে, অর্থাৎ অ্যাকুরেট আনতে আস্তে আস্তে কাজ করতে পারেন। এটার জন্য একটু সময় লাগে, করে কাজ করতে পারেন। স্যার অপশনটার নাম কি স্যার? অ্যাডজাস্টমেন্টে যে স্যার অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভ। আচ্ছা, এগুলি সবগুলোকে ধরে আমি জাস্ট একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাপোজ মনে করেন আপনি এটার একটা কিছু একটা তৈরি করতে চাচ্ছেন আর কি। এখানে খেয়াল করে দেখেন এখানে একটু রয়ে গেছে, সো দ্যাট আমি এখান থেকে ধরে আবার একটু ঠিক করে দিচ্ছি। এই হচ্ছে আমার রিমুভ করে দিলাম। এখন আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান, সেটা আপনি ইচ্ছে করে লিখতে পারেন। যে তার একটা অংশ ছিল মরুভূমিতে ছিল, সে আস্তে আস্তে ভিতর থেকে বের হয়ে আসতেছে ম্যানিপুলেশনের মাধ্যমে। এখন আপনি যদি মনে করেন এখানে কোনো ইংলিশ বা বাংলা লিখতে চান, আপনি লিখতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো। সম্পূর্ণ আপনার বিষয়। আমি মনে করেন এখানে একটা বাংলা লিখছি, এখানে আনসিটা অ্যাক্টিভ করে নিব। আমরা জানি যে আনসি অ্যাক্টিভ করে আমরা কাজ করতে পারি, তাই না? আচ্ছা, এখান থেকে বাংলাটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি যদি উইন্ডোজে যাই, উইন্ডোজ থেকে আমি ক্যারেক্টারটা অ্যাড করে নিব। এখান থেকে ক্যারেক্টারটা অ্যাড করে নিব। ক্যারেক্টারটা অ্যাড করে নিয়ে দেখেন এখানে খেয়াল করে দেখেন কোনো কিছুই আসে না। আমি বাংলাটাকে একটু ইয়া করে নিচ্ছি। এই যে আনসি লেখা আছে, এই যে আনসি, আমি আনসিটাকে সিলেক্ট করব, এই ইমেজটাকে সিলেক্ট করব, বা আপনি এই ইমেজটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারেন, যেহেতু এটার মধ্যে কাজটা করতেছি। এই যে কাজ করতেছেন হচ্ছে এখান থেকে এটা ইংলিশ হয়ে গেছে, এখান থেকে এটাকে চেঞ্জ করতে হবে সবকিছুই। হচ্ছে গ্রামীণ ফোনের নতুন একটা ফিচার। হ্যাঁ, আগে আসুক তারপর নয় দেখলেন। গাধা মানে আপনাকে বলতেছে আর কি। স্যার এটা ক্যামেল, ক্যামেল না? সাদা দেব না? ভালো কথা বলছেন। কইজাস দোস্তরের নিচে কি দেওয়া যাবে একটু খেয়াল করে দেখেন। আমরা যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে আমাদের কালার কারেকশন নিয়ে কাজ করতে হবে।
কালার কারেকশন বলতে কেমন, যেমন এই যে আমরা এখানে একটা কাজ করছি, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই। আমরা যে এখানে একটা কাজ করছি, যখন আমি কোনো কিছু অ্যাড করব তখন আমার এনভায়রনমেন্টের সাথে আমার এই অংশটা ম্যাচিং করতে হবে। এখন আমি যে একটা উটকে নিয়ে আসলাম, বসালাম, বসানোর পরে যেটা আপনার দেখতে একদম অ্যাকুরেট হবে তা কিন্তু না, কারণ আপনার যে এনভায়রনমেন্টটা ছিল সেটা এটার সাথে নাও মিলতে পারে, তাই তো? তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন এই কালার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার যে মেনু আছে সেই মেনুর মধ্যে ইমেজ নামের একটা অপশন আছে, এই ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন আছে, সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যে আপ টু বটম এখান থেকে যা আছে এখানে 22টা বা 23টা অপশন আছে, প্রত্যেকটার কাজই হচ্ছে আপনার কালার নিয়ে। একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে যাচ্ছি অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, এখানে কিন্তু সবগুলো ইফেক্টেড না, কারণ কেন জানেন, এটা পিএনজি ইমেজ, এর জন্য। সো আমি যদি একটা জেপিজি ইমেজ নিয়ে আসি তাহলে আমার এখান থেকে ইফেক্টটা ভালো দেখা যাবে। আমি জেপিজি একটা ইমেজ নিয়ে আসি, আর আমি কেন কালারাইজ একটা ইমেজ ইউজ করতেছি, কালারাইজ ইউজ করার কারণ হচ্ছে আমি যে কালারটা চেঞ্জ করতেছি বা আমার যে ইফেক্টটা আসতেছে সেই ইফেক্টটা কি অ্যাকচুয়াল ভাবে কোথায় ইফেক্টটা দিচ্ছে, কেমন দিচ্ছে, সেই বিষয়টা আমাকে ভালো করে জানতে হবে। যদি আমি বুঝতে পারি তাহলে হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে পারবো। আর যদি গলদ গলন করি, গলদ গলন বুঝেন, মুখস্থ করা, মুখস্থ যদি করি তাহলে আমি কি করতে পারবো না, এটা সম্পর্কে ভালো কিছু আইডিয়া জেনারেট করতে পারবো না। আর আমি চাচ্ছি যে এমন কিছু এমন কোন ইমেজ ইউজ করতে যেটার মধ্যে মাল্টি কালার আছে। মাল্টি কালারের ইমেজের মধ্যে একটাই থাকে, সেটা হচ্ছে আপনার জুয়েলারি যে রিফ্লেকশন গুলো সেগুলো যাতে আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন, এজন্য হচ্ছে জুয়েলারি টাইপের ইমেজ নিয়ে আসার কথা। এই যে আমাদের যে এখানে ইমেজ আছে, ইমেজের মধ্যে যে আপনার অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা আছে, সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যে একদম প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। আমরা যারা টিভি ইউজ করি আর কি, সবাই আমরা জানি ব্রাইটনেস এন্ড কালার নিয়ে কাজ করি আমরা, তাই না? যখনই আমরা কালারের মধ্যে ক্লিক করি একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের যে বিষয়টা আছে, যে আপনি যদি কোনো ইমেজের ব্রাইটনেস নিয়ে কাজ করতে চান তখন আপনি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, একটা ইমেজের তিনটা পার্ট থাকে, একটা ইমেজের তিনটা পার্ট থাকে। কালার পার্ট, কালার পার্টের মধ্যে একটা হচ্ছে আপনার হাইলাইট, যেটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল টোটাল ইমেজটার মধ্যে। টোটাল ইমেজটার মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হাইলাইট, দুই নাম্বারটা হচ্ছে আপনার শ্যাডো, তিন নাম্বারটা হচ্ছে মিড টোন। বুঝতে পারছি? একটা হচ্ছে হাইলাইট, দুই নাম্বারটা হচ্ছে শ্যাডো, তিন নাম্বার হচ্ছে মিড টোন। এখন শ্যাডো কি জিনিস? মিড টোন, MIDTONE, মিড টোন। একটা হচ্ছে শ্যাডো হাইলাইট, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে মিড টোন। এখন একটা ইমেজের মধ্যে এই যে ইমেজের শ্যাডোর কথা বললাম, হাইলাইটের কথা বললাম, মিড টোনের কথা বললাম, এগুলো জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে হবে। আমি টোটাল একটা ইমেজের মধ্যে যে অংশগুলো সবচেয়ে বেশি হাইলাইটেড অর্থাৎ উজ্জ্বল, একটা ইমেজের টোটাল অংশটার মধ্যে যে অংশগুলো অনেক উজ্জ্বল, খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে অনেক বেশি উজ্জ্বলতা আছে, তাই না? এই অংশটার মধ্যে দেখেন, এই অংশটার মধ্যে অনেক বেশি উজ্জ্বলতা আছে, এটা হচ্ছে হাইলাইটেড অংশ। এইটা প্লাস হচ্ছে এর আশেপাশে যে অংশগুলো আছে তার হচ্ছে হাইলাইটেড অংশ থাকে, অর্থাৎ এটাকে মেইনলি হাইলাইটেড অংশ বলা হয়। মিডটোন কাকে বলে? মিডটোন হচ্ছে এই যে দেখেন এখানে একটু শ্যাডো আছে, দেখছেন? এখানে একটু শ্যাডো আছে, এই যে চুলের নিচে এখানে একটু শ্যাডো আছে, অর্থাৎ অন্ধকার জায়গাগুলো, অন্ধকার জায়গাগুলো তাকে বলা হয় শ্যাডো। আর অন্ধকার এবং হাইলাইটেড অর্থাৎ হাইলাইট এবং শ্যাডো এই দুইটার মধ্যবর্তী যে জায়গাগুলো আছে এটাকে বলা হয় মিডটোন। এই জায়গাগুলো বলা হয় মিডটোন। কারণ কেন জানেন? কারণ হচ্ছে যখন আপনি একটা ইমেজকে চেঞ্জ করতে চাচ্ছেন তার কোন অংশটা নিয়ে কাজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে। আমি যদি এখানে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে গিয়ে যদি আমি ব্রাইটনেসটা বাড়াই, দেখেন আমার ইমেজটার মধ্যে টোটাল অংশটার মধ্যে ব্রাইটনেসটা বাড়তেছে এবং কমতেছে। এবং যেই সব জায়গার মধ্যে উজ্জ্বলতা বেশি ছিল, যেমন এই জায়গাটার মধ্যে উজ্জ্বলতা বেশি ছিল, এগুলো এখন দেখা যাচ্ছে না, অনেক বেশি হাইলাইটেড অংশ হয়ে যাচ্ছে। আরেকটা নিচে একটা অপশন আছে যার নাম হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের অপশন হচ্ছে, আমরা অনেকে মনে করি যে কন্ট্রাস্টটা আসলে কি, কন্ট্রাস্ট হচ্ছে কালারের ঘনত্বটা বাড়াবে কমাবে। আমি যদি এখানে ডার্ক করে দেই, একটু খেয়াল করে দেখেন এখানে যখন ডার্ক করে দিচ্ছি কি আসতেছে, হালকা হয়ে গেছে, আমার যেই কালারের অংশটা ছিল সেটা একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। যখন এটাকে আমি 100% করে দিব তখন একদম ডার্ক হয়ে গেছে, খেয়াল করছি? আমার এই কালারটার মধ্যে ডার্কনেসটা বাড়াচ্ছে, ডার্কনেসটা কমাচ্ছে, অর্থাৎ আপনার বর্তমানে যে কালারটা আপনি প্লে করতেছেন তাকে যদি ডার্ক করতে চান বা তার যদি ঘনত্বটা বাড়াতে চান তখন আপনি কন্ট্রাস্ট ইউজ করে কাজ করতে পারেন। বুঝতে পারছি? আমি ক্যান্সেল করে দিলাম। এরপর ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, লেভেল নামের একটা অপশন আছে। আমি যদি লেভেলে যাই, এই যে দেখেন একটু আগে যে বলছিলাম যে একটা ইমেজের মধ্যে তিনটা অংশ আছে, একটার নাম হচ্ছে হাইলাইটেড, একটা হচ্ছে মিড টোন, একটার নাম হচ্ছে শ্যাডো। এই যে ইমেজটার মধ্যে আমি হাইলাইটেড অংশ নিয়ে কাজ করতে চাচ্ছি, খেয়াল করে দেখেন এখানে যখন হাইলাইটেড অংশ নিয়ে কাজ করতেছি যেই সব জায়গার মধ্যে অনেক বেশি উজ্জ্বলতা ওগুলো নিয়ে কাজ করতেছে, খেয়াল করছেন?
টোটাল ইমেজটার মধ্যে যেসব জায়গাগুলোর মধ্যে উজ্জ্বলতা ওটা নিয়ে কাজ করতেছে। এখানে যদি আমি ড্র্যাগ করি দেখবেন এই যে অংশগুলো বা এই যে অংশগুলো দেখতেছেন এগুলোর মধ্যে দেখবেন যে আরো ডার্ক হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? অর্থাৎ ডার্ক এরিয়াগুলোকে আরো সে ডার্ক করতেছে। আর মিড টোন হচ্ছে হাইলাইটেড এবং ডার্ক এই দুইটার মধ্যবর্তী যে জায়গাগুলো আছে তাকে নিয়ে কাজ করবে। খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। বুঝতে পারছি? সো আমি চাইলে করতে পারি। এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি, একটা ইমেজের মধ্যে যেহেতু আমরা জানি ইমেজ হচ্ছে রাস্টার গ্রাফিক্স এবং এটার মধ্যে পিক্সেল ওয়াইট কাজ করে এবং এর মেইন যে কালার কারেকশন তা হচ্ছে আপনার আরজিবি। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে আরজিবি মোডে কাজ করতেছে। আমি আরজিবি মোডে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে রেড গ্রিন ব্লু বা যে রেড বা গ্রিনের যে কোনো একটা অংশ চাচ্ছি। আমি সরি এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম এজন্য এই অংশটা চলে আসছে। আমি চাচ্ছি রেড নিয়ে কাজ করতে, অর্থাৎ আমার ইমেজটার মধ্যে টোটাল ইমেজটার মধ্যে রেডিশ যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে। আমি রেড অপশনটাকে নিয়ে কাজ করব, এখান থেকে আমি যাই করব না রেডিশ টাইপের কাজ করব। এখন যদি আমি কমিয়ে দেই আমার ইমেজটা থেকে টোটাল রেডিশ কালারটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ড্র্যাগ করি দেখেন রেডিশ কালারটা নেই, আর যদি এদিকে বাড়াই আমার রেডিশটা কালারটা বাড়বে। এখন যদি আমি এখান থেকে রেডিশ কালার জায়গায় যে গ্রিনিশ কালার ইউজ করি তখন দেখবেন গ্রিন নিয়ে কাজ করতেছে সে। বুঝতে পারছি? আবার যদি এখান থেকে চেঞ্জ করে ব্লু নিয়ে কাজ করতে চাই আমার এখানে ব্লু কাজ করবে, অর্থাৎ আপনার একটা ইমেজের মধ্যে ব্লু নিয়ে কাজ করবে। এই যে খেয়াল করে দেখেন এই ইমেজটা আমি যদি জাস্ট এটাকে কপি করে আপাতত দেখানোর জন্য এখানে নিয়ে আসি, এই ইমেজটার মধ্যে রেডিশ একটা ভাব আছে তাই না? এই ইমেজটার মধ্যে রেডিশ একটা ভাব আছে না? আমি এটাকে সিলেক্ট করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, গিয়ে আমি এখান থেকে কি করতেছি লেভেলে গেলাম। এখান থেকে যেহেতু রেডিশ ভাব আছে আমি এখান থেকে রেডিশ কালারটাকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি দেখেন রেডিশ ভাবটা আমি কি কমায় দিতে পারতেছি। বুঝতে পারছি কথাটা? আমি চাইলে এই যে এখানে দেখেন আমার রেডিশ ভাবটা কমে গেছে। আপনার যদি মনে হয় যে এখান থেকে গ্রিনেশ ভাবটাও কমানো দরকার আপনি এখান থেকে ড্র্যাগ করে গ্রিনটাকেও কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি যদি চান গ্রিনটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনি যদি এখান থেকে ব্লুটাকে কমাতে বাড়াতে চান আপনি যেগুলো ব্লুটাকেও কমাতে বাড়াতে পারবেন। অর্থাৎ দেখেন আমি যদি এখন এই অবস্থাতে নিয়ে আসি এটা হচ্ছে সকালের দৃশ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সময় ছিল হচ্ছে আপনার এটা বিকেলের দৃশ্য, আমি এটাকে চেঞ্জ করে সকালের দৃশ্যতেও নিয়ে আসতে পারবো জাস্ট কালার কারেকশন করে। আবার যদি ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট দিয়ে কার্ভস নামের একটা অপশন আছে। আমরা অনেকেই দেখি যারা হচ্ছে স্টুডিওতে ছবি করতে যাই তারা দেখবেন যে কন্ট্রোল এম ইউজ করে এটাকে নিয়ে আসে, সে আপনার যে নরমাল যে ছবিটা আছে এটাকে যদি ড্র্যাগ করে আপনার উপর দিকে দিলে হাইলাইটটা বাড়বে, নিচের দিকে যদি দেন হাইলাইটটা কমবে। আপনি যদি এই কার্ভটাকে কম বেশি করতে চান আপনি চোখে কম বেশি করে কাজ করতে পারবেন। বুঝতে পারছি? সো এটা আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করে কাজ করতে পারেন। এখানে আরেকটা জিনিস বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি এই অংশটাকে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে যে অংশটা ক্লিক করব ওইখানে দেখেন একটা পয়েন্টস হয়ে যাবে। আমি যদি ড্র্যাগ করি ওই অংশ অনুযায়ী আমার টোটাল কালারটা চেঞ্জ হবে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল, যেমন আমি এখানে কার্ভে গেলাম কন্ট্রোল এম ইউজ করলাম, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করার পর আপনি চাচ্ছেন যে এই যে কালারটা দেখতেছেন এই কালার অনুযায়ী যাতে বাকি অংশগুলো টোনগুলো অর্থাৎ কালার টোনটা নিচ্ছেন এইটা, আপনি এই টোনটাকে সিলেক্ট করে কাজ করতে চাচ্ছেন। এখন যদি এই টোনটাকে ধরে আপনি কাজ করেন সে হচ্ছে এই টোনটার অনুযায়ী সে তার টোটাল বডির মধ্যে কালার ইফেক্ট দিবে, এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে আপনি যে এখন কাজগুলো করতেছেন সবগুলো তো টোটাল ইমেজের মধ্যে পড়তেছে। জি, টোটাল ইমেজের মধ্যে ইফেক্টটা আসতেছে। আপনার যদি কোনো কারণে মনে হয় যে আমি শুধু ফেসটার মধ্যে দিব, অর্থাৎ আমার এখানে শুধু ফেসটার মধ্যে আপনার ইফেক্টটা আসবে যদি মনে করেন আর কি, আমি তখন ফেসটাকে সিলেক্ট করব। আমি জাস্ট এই ফেসটাকে সিলেক্ট করে আমি জাস্ট রাফলি একটু সিলেক্ট করলাম, ফেসটাকে সিলেক্ট করব। এখান থেকে যদি আমি কার্ভস ইউজ করি, শুধু কার্ভস না যে কোনো ইফেক্ট আমি যদি এখান থেকে ড্র্যাগ করি এখন দেখেন ফেসটা নিয়ে কাজ করতেছে, বাকিগুলো আর কাজ করবে না। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আপনার সিলেক্টেড এরিয়া হচ্ছে প্রায়োরিটি, এটা নিয়েই কাজ করবে। আমি যদি ইফেক্টে যাই, ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, এখান থেকে দেখেন এক্সপোজ নামের একটা অপশন আছে। এক্সপোজের কাজটা কি? এখানে দেখেন কিছু কিছু জায়গার সময় এমন সময় দেখি ছবি তুলতে গিয়ে ফ্ল্যাশ অথবা সামথিং এরকম একটু জ্বলে যাচ্ছে, মানে অনেক বেশি আকৃষ্ট, এরকম যদি কিছু হয় তখন আপনি গামা কালেকশনটা ইউজ করে এই ইফেক্টটাকে কমাতে পারবেন। বুঝতে পারছি কথাটা? তখন আপনি গামা কালেকশনটা ইউজ করে আপনি অপশনটাকে কমাতে পারবেন। দেখি এই অপশনটা আছে, একটু খেয়াল করে দেখেন আমার এখানে এই ইমেজটার মধ্যে দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে মনে হচ্ছে আপনার এই অংশটা বেশি আসছে। আমি যদি সিলেক্ট করি, যদি এখান থেকে এক্সপোজটা ইউজ করি
তখন দেখবেন এক্সপোজটার মধ্যে গামাসা কালেকশনটা যখন ড্র্যাগ করতেছি সে বাড়াচ্ছে কমাচ্ছে, দেখেন এখান থেকে আস্তে আস্তে আপনার একটু নরমাল টাইপের হয়ে গেছে। আবার যদি এখান থেকে এক্সপোজটা কমাই বাড়াই, আপনি ইচ্ছা করলে হাইলাইটটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন। দেখেন আমারটাকে লাইটিংটা বাড়াচ্ছি কমাচ্ছি, আপনি ইচ্ছা করলে লাইটিংটা বাড়াতে পারবেন কমাতে পারবেন, বুঝতে পারছি? আমি যদি চাই এখান থেকে চেঞ্জ করতে, আমি ইচ্ছা করলে চেঞ্জ করে কাজ করতে পারি, আমি আমার প্রয়োজন মতো চেঞ্জ করে কাজ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টা আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আপনার তিনটা আলাদা আলাদা সোয়াচ আছে, আপনি যদি এটার মধ্যে ক্লিক করে ড্র্যাগ করেন, ক্লিক করেন, যেই কালারটা নেবেন ওই কালারটা নিয়ে কাজ করবে। এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা, একদম প্রথমটা হচ্ছে শ্যাডো, 2 নম্বরটা হচ্ছে আপনার মিড টোন, 3 নম্বরটা হচ্ছে আপনার হাইলাইট। বুঝতে পারছি কথাটা? ওই যে একটু আগে আমরা জানলাম না তিনটা অংশ, এই তিনটা অংশের মধ্যে যে অংশটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই অংশটা দিয়ে আপনি ক্লিক করবেন, ওইটা নিয়ে কাজ করবে। যেমন আমি হোয়াইট কালার নিয়ে কাজ করতে যাচ্ছি, হাইলাইট নিয়ে কাজ করতে যাচ্ছি, আপনি ইচ্ছা করলে হাইলাইট ইউজ করতে পারেন। দেখেন এখানে ক্লিক করলাম, হাইলাইটেড হয়ে গেছে। আপনি যদি আবার মিড টোন নিয়ে কাজ করতে চান, এখানে মিড টোনে ক্লিক করেন, মিড টোন নিয়ে কাজ করবে। বুঝতে পারছি? মিড টোনটাকে আরো উজ্জ্বল করে দিবে। এভাবে আপনি চাইলে প্রত্যেকটা অংশ নিয়ে কাজ করতে পারেন। ইমেজ যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন, ভাইব্রেন্সে গেলাম, ভাইব্রেন্সে গিয়ে আমি যদি এখান থেকে সিচুয়েশনটা একটু চেঞ্জ করি, একটু খেয়াল করে দেখেন আমার কালারের যে গাঢ়ত্বটা ছিল সেই গাঢ়ত্বটা একটু স্মুথ হয়ে গেছে, খেয়াল করছেন? একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে 0 করে দেই, আমার কালারটা ছিল এরকম, আমি যদি এটাকে কমাতে চাই আমি ইচ্ছে করলে কমাতে পারবো। এটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইটে পরিণত হয়ে যাবে। আপনি যদি ভাইব্রেন্সটা বাড়ান, দেখেন বুঝতে পারছি ডার্ক হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি কিছু কিছু অংশের মধ্যে, যেমন এই ইমেজটার এই অংশটার মধ্যে আমি চাচ্ছি হচ্ছে আপনার গোল্ডেন ইফেক্ট চাচ্ছি। অনেক সময় দেখবেন এরকম একটা অংশের মধ্যে কিছু জায়গার মধ্যে গোল্ডেন ইফেক্ট ইউজ করা হয়, দেখছেন? আপনি যদি গোল্ডেন ইফেক্ট ইউজ করতে চান, ইচ্ছা করলে কি করতে পারবেন, এই জায়গাটার মধ্যে জাস্ট এই অংশটার মধ্যে যতটুকু জায়গা আপনি চান ততটুকু জায়গা ধরে গিয়ে আপনি চাইলে কি করতে পারবেন, ভাইব্রেন্সি গিয়ে আমি গোল্ডেন ইফেক্টটা দিয়ে দিতে পারবো। অর্থাৎ এর মধ্যে আমি গোল্ডেন ইফেক্টটা অ্যাড করে দিলাম। আপনি যদি চান এভাবে গোল্ডেন করে ফেলতে, গোল্ডেন করে ফেলতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপরে খেয়াল করে দেখেন ইমেজে যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন, হিউ এন্ড সিচুয়েশন নিয়ে অলরেডি আমরা কথা বলছি। হিউ এন্ড সিচুয়েশনের মধ্যে আমি কালারটা যদি অ্যাড করতে চাই, এখানে কালারাইজ যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটাকে নিয়ে কাজ করতে পারেন। আর যদি নরমাল কালারাইজটা বাদ দিয়ে কাজ করেন তখন নরমাল কালারের মধ্যে কাজ করবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওর কিন্তু প্রত্যেকটা অংশ নিয়ে কাজ করতেছে। আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে অনলাইন গুলোর মধ্যে আমরা যখন বিভিন্ন অনলাইন পোর্টালের মধ্যে দেখি যে আপনার একই ড্রেস 4টা কালার, একই মডেল দাঁড়িয়ে আছে, একই পোজে দাঁড়িয়ে আছে, বাট হচ্ছে 4টা কালারের ড্রেস পরে আছে। এই টাইপের কাজগুলো যদি করতে চান তখন আপনি হিউ এন্ড সিচুয়েশনের মাধ্যমে করতে পারেন। খেয়াল করে দেখেন আমার যে কালারটা ছিল সেই কালারটা আমি চেঞ্জ করে দিয়ে অন্য কালারটা রূপান্তরিত করে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট সিলেক্ট করতে হবে, যতটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন ততটুকু জায়গার মধ্যে আপনার ইফেক্টটা পড়বে। অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, কালার ব্যালেন্সে যাচ্ছি, কালার ব্যালেন্সে গিয়ে এখানে দেখেন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, এবার হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আপনার যদি এখানে রেডিশটা বেশি থাকে তাহলে যদি আপনি কমাতে চান আপনি যেগুলো কমাতে পারবেন। অর্থাৎ সায়ানের পরিমাপটা যদি বেশি কম করতে চান, রেডটাও যদি বেশি করতে চান, আপনি চাইলে রেড এবং সায়ান নিয়ে কাজ করতে পারেন। ইচ্ছা করলে আপনি এখান থেকে কাজ করেন। একটু আগে একটা কথা বলছিলাম যে আমাদের একটা ইমেজের মধ্যে 3টা অপশন থাকে, দেখেন শ্যাডো, মিড টোন, হাইলাইটস। এই মুহূর্তে মিড টোন নিয়ে কাজ করতেছে, আপনি যদি শ্যাডো নিয়ে কাজ করেন আপনি শ্যাডো নিয়ে কাজ করতে পারেন। এখন দেখেন শ্যাডো নিয়ে যখন কাজ করতেছি, এই যে যেসব জায়গায় ডার্ক আছে ওই সব জায়গা নিয়ে কাজ করতেছে, দেখছি? আপনি যদি আবার হাইলাইট নিয়ে কাজ করতে চান তখন হাইলাইটেড অংশগুলো নিয়ে কাজ করবে, যেসব জায়গাগুলো আপনার হাইলাইটেড অংশগুলো নিয়ে কাজ করবে। ইমেজে যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটার মধ্যে যদি ক্লিক করি আমার ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, টোটাল ইমেজটা। এর মধ্যে এই অংশগুলো কি? এই অংশগুলো হচ্ছে আপনার যে ইমেজটা ছিল সেই ইমেজটার মধ্যে রেডিশ কিছু জায়গা ছিল, ইয়েলো কিছু জায়গা ছিল, গ্রিন কিছু জায়গা ছিল, সেই বিষয়গুলো নিয়ে কাজ। এই জায়গাগুলোকে নিয়ে যদি আমি কাজ করতে চাই আমি করতে পারবো। দেখেন রেডিশ টাইপের কোনো অংশ যদি থাকে তখন রেডিশ টাইপের অংশগুলো চেঞ্জ হয়ে অন্য অংশতে পরিণত হয়ে যাবে। আপনি যদি চান এরকম করে কাজ করতে আপনি করতে পারবেন। দেখেন সম্পূর্ণ কালো করে ফেলতেছি, আমি চাইলে এটাকে চেঞ্জ করে অ্যাড করে নিয়ে কাজ করতে পারি। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এরপর হচ্ছে ইমেজে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে। আমি বারবারই বলতেছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে সবই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। বুঝতে পারছি কথাটা? কালার সব হচ্ছে কালার নিয়ে কাজ করে। ফটো ফিল্টারে ক্লিক করলে এখানে এই যে কালারটা আছে এই কালারটা এখানে ইফেক্টেড হবে। অর্থাৎ আমি যদি এই কালারটা রেখে ওকে করে দিই, একটু বাড়াই, এই কালারটাই হচ্ছে হাইলাইটেড হবে। বুঝতে পারছি কথাটা? দেখেন আমি বাড়াচ্ছি, এই কালারটা এখানে যাচ্ছে। এখন যদি ক্লিক করে আপনি অন্য কোনো কালার নিয়ে কাজ করেন, দেখেন যেই কালারটা আমি সিলেক্ট করছি এই কালারের একটা ইফেক্ট পড়ে গেছে। অর্থাৎ এখানে আপনি আপনার অংশটার মধ্যে যেই কালারটা নিয়ে কাজ করবেন ওই কালারটার ইফেক্ট এখানে পড়ে যাবে।
এখন উপরে যে অংশটা আছে এটার মধ্যে হচ্ছে ডিফল্ট কতগুলো অপশন দেওয়া আছে, যেমন এখানে দেখেন সায়ান, তারপর হচ্ছে আপনার অরেঞ্জ, তারপর হচ্ছে আপনার ভায়োলেন্ট, তারপর হচ্ছে ডিপ রেড। এগুলো দিয়ে যদি আমি বাড়াই তখন এখানে আপনার ওই ইফেক্টটা এখানে চলে আসবে। যদি আপনি চায় আপনি করতে পারেন। অ্যাডজাস্টমেন্টে যাবেন, তারপর হচ্ছে কালার মিক্সার নামের একটা অপশন আছে, চ্যানেল মিক্সার। এখানেও হচ্ছে আপনার রেড এবং হোয়াইট। দেখেন আমার টোটাল অংশটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি গ্রিনেস্ট করতে চাই, গ্রিন নিয়ে যদি কাজ করতে চাই করতে পারবো। আমি যদি ব্লু নিয়ে কাজ করতে চাই ব্লু নিয়ে কাজ করতে। দেখেন এখন ব্লুটা শুধু কাজ করতেছে, আমার এখানে ব্লুটা কাজ করে অন্য কালার চলে আসছে, দেখছেন আমার শাড়িটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ওকে করে দিই তাহলে ওই হিসেবে কাজ করবে। এখন আপনি যদি বলতে পারেন যে আপনি এখানে শুধু ব্লু নিয়ে কাজ করেন, তখন আপনি এখানে যাবেন, শুধু ব্লু নিয়ে যদি কাজ করতে চান আপনি ইচ্ছে করলে ব্লু নিয়ে কাজ করবে। এই ব্লুটা কিন্তু টোটালটার মধ্যে ইফেক্টটা দিবে। আর যদি সিলেক্ট করেন তাহলে সিলেক্টেড এরিয়া নিয়ে কাজ করবে। এখানে দেখেন কালার লুকআপের মধ্যে এই অংশটার মধ্যে কিছু অপশন অ্যাড করা আছে, অ্যাড করেন। এখানে সবগুলো ডিফল্ট অপশন, আপনি যা কাজ করবেন না সবগুলো হচ্ছে ডিরেক্ট ইফেক্ট। আপনি যদি চান এখানে কাজ করতে ডিরেক্ট ইফেক্ট ইউজ করতে চান আপনি যেগুলো করতে পারেন, এখানে ডিরেক্ট ইফেক্ট ইউজ করে কাজ করতে পারেন। আমরা একটু আগে যেই অ্যাডজাস্টমেন্ট গুলো দেখে আসছি তার হচ্ছে একটা শর্টকাট ওয়ে হচ্ছে কালার উপর। আমি যদি ইনভার্ট করতে চাই, যদি এরকম নেগেটিভ অপশন ইউজ করতে চাই সেগুলো করতে পারবো। যদি এটা থেকে আবার আমি আগের জায়গায় চলে যেতে চাই, আবার আমি কি করব, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, দেন হচ্ছে ইনভার্টে ক্লিক করব, আমার আগের অবস্থানে চলে যেতে পারবো। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে দেখেন পোস্টারাইজ নামের একটা অপশন আছে। আমরা হয়তো অনেকেই শুনছি প্রিজমা নামের একটা ইফেক্ট ছিল। সেই প্রিজমার মধ্যে এরকম একটা ইফেক্ট দেখা যেত যে আপনার একটা মানুষের কিছু অংশ এরকম টাইপের দেখা যেত, তখন আপনি এটাকে প্রিজমা অপশন ইউজ করা যায়। আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। আমি আরেকটা কথা বলে দেখছি, ফটো রিলেটেড যাবতীয় যত ইফেক্ট গুলো দেখি আমরা মোবাইলের মধ্যে, ছোট ছোট প্লাগইনস, প্রত্যেকটা প্লাগইনস হচ্ছে সফটওয়্যার ফটোশপ থেকে নিয়ে ছোট ছোট অংশ নিয়ে কাজ করা, বুঝতে পারছি? যেমন আজকে আমরা যেমন ব্রাশের যে বিষয়টা, এই ব্রাশ দিয়ে আপনি ইচ্ছে করলে আইল্যাশার বলেন টোটাল একটা মানুষকে চেঞ্জ করে ফেলতে পারেন। সেই ইফেক্ট গুলো ওইখানে নিয়ে অ্যাড করে দিচ্ছে, বুঝতে পারছি, মানুষকে ইজিয়ার করার জন্য। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এরপরে দেখেন এখানে লেখা আছে থ্রেশহোল্ড হচ্ছে একটা মানুষের যদি এরকম টাইপের অভাব করতে চান, যে ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের একটা ইফেক্ট ইউজ করতে চান, তখন আপনি করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এটাকে বাড়াতে পারবেন, ইচ্ছে করলে কমাতে পারবেন, বুঝতে পারছি কথাটা? আমরা যে শিলহুট্টি নামের একটা অপশন ইউজ করছিলাম, মনে আছে কিনা জানি না, সেই শিলহুট্টির যে ইফেক্টটা ইউজ করতে চান আপনি ইচ্ছে করলে করতে পারেন, অর্থাৎ অবয়বটা নিয়ে আসবেন। অ্যাডজাস্টমেন্টে গেলাম, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। আপনি যদি আপনার ইমেজের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করতে চান করতে পারেন। এখানে যদি ক্লিক করেন আপনি যে কোনো গ্রেডিয়েন্টের ইফেক্টটা এখানে আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার ইমেজের মধ্যে এখানে আপনি গ্রেডিয়েন্টের একটা ইফেক্ট ইউজ করতে পারেন। ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখানে দেখেন সিলেক্টিভ কালার। আমি যদি ক্লিক করি এখানে যে কালারটা সিলেক্টিভ আছে ওই কালারটার উপরে কাজ করতে পারবেন, আপনি ওই কালারটা নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ এখানে যে কালারটা থাকবে সেই কালারটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি রেডের জায়গায় যদি ইয়েলো নেন ইয়েলো নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি এখান থেকে ব্লু নেন ব্লু নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ যেই কালার নিয়ে কাজ করবেন ওই কালার। দেখেন এখন খেয়াল করে দেখেন এখানে ব্লু ডিসটা নেই, বুঝতে পারছি? আমি যদি এখানে চেঞ্জ করি দেখেন ব্লু ডিসটা আসছে। এখন যদি ড্র্যাগ করি চেঞ্জ, টোটাল ইমেজটার মধ্যে ব্লু অংশটা নিয়ে আমি কাজ করতে পারবেন। সিলেক্টিভটা না, হ্যাঁ কি দেখাবো বলেন? এই যে এখান থেকে চেঞ্জ করে ব্লুটা সিলেক্ট করেন, আপনি জাস্ট চেঞ্জ করেন, আপনি যেটাকে সিলেক্ট করবেন ওই অনুযায়ী কাজ করবে। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেখেন এখানে লেখা আছে শ্যাডো এন্ড হাইলাইটেড। আমি যদি এখান থেকে শ্যাডো এন্ড হাইলাইটেডটাকে চেঞ্জ করতে চাই, অ্যামাউন্টটা যদি কমাতে চাই, দেখেন যেসব জায়গায় যদি শ্যাডো করছে ওই শ্যাডো গুলোকে আমি যদি কমাতে চাই বাড়াতে চাই, ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারবো। আমি যদি অ্যামাউন্ট হাইলাইটেড অংশগুলোকে যদি কমাতে বাড়াতে চাই, আমি ইচ্ছা করলে হাইলাইটেড অংশগুলো বাড়াতে কমাতে পারবো। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে দেখেন এইচডিআর টনিক নামের একটা অপশন আছে। এই জিনিসগুলো ম্যাক্সিমাম সময় আপনার অনলাইনে পাওয়া যায়, অর্থাৎ ডাইরেক্ট কিছু ইফেক্ট আছে ওইটা আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে ক্লিক করে আমি জাস্ট কয়েকটা দেখায় দিচ্ছি, এখান থেকে আমি ড্র্যাগ করি, দেখেন এখানে একটা ইফেক্ট আসছে, খেয়াল করছি? এই ইফেক্ট গুলোকে আমি ইউজ করলাম, ইউজ করার পর আমার যদি মনে হচ্ছে এখান থেকে চেঞ্জ করা দরকার আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আমি যদি এখান থেকে চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই আমি ইচ্ছা করলে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, দিয়ে কাজ করতে পারি। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, দেন হচ্ছে ডিস্যাচুরেটেড নামের একটা অপশন আছে। এই অপশনটা কি কাজ করে সেটা একটু বলি, অনেক সময় আমরা এই জিনিসটা দেখি। আমি একটু এখান থেকে ওর গহনাগুলোকে সিলেক্ট করে নিই। সাপোজ মনে করুন ওর গহনাটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে? এই হচ্ছে ওর গহনাগুলো আমি সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে ওর গহনাগুলো সিলেক্ট করলাম, এটা হচ্ছে ওর গহনাগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখান থেকে কি করব, আমার যে ইমেজটা আছে, সরি আমার যে
মেনু আছে, মেনু থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ইনভার্টস করে দেব। ইনভার্টস করার পর আমি যদি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেটেড যদি ক্লিক করি, আমরা এরকম অনেক সময় দেখি যে একটা মানুষ দাঁড়ায় আছে, তার লিপস্টিক বা অথবা আপনার তার আংটিটা বা তার গহনাটা হচ্ছে হাইলাইটেড অর্থাৎ কালারাইজ, বাকিগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এরকম যদি করতে চান আপনি ইচ্ছা করলে এইভাবে করতে পারবেন। বুঝতে পারছি কথা? দুটো জায়গায় আমি হচ্ছে সিলেক্ট করব যেটা আমি হাইলাইটেড করতে চাচ্ছি, করার পর দেন হচ্ছে আমি ইনভার্স করব। সিলেক্টে গিয়ে সরি মেনুতে যাব, মেনুতে গিয়ে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে ইনভার্স করলে যেই জায়গাটা হচ্ছে সিলেক্টেড করছিলাম তার হচ্ছে ইনভার্স হয়ে যাবে। দেন হচ্ছে আমি ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে আমি ডিস্যাচুরেটেড ক্লিক করব, দেন হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার ইফেক্টটা চলে আসছে। এরপরে খেয়াল করে দেখেন, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এরপর দেখেন ম্যাচ কালার। এখানে একটা বিষয় আছে, আমি দেখাই দিচ্ছি। আমরা যেমন এখানে আপনার যেটা নিয়ে কাজ করছিলাম, যেমন আমরা এখানে ক্যামেল নিয়ে কাজ করছিলাম, তাই না? ক্যামেলটা মনে হয় আমাদের অলরেডি দেওয়া আছে, অর্থাৎ আছে আর কি। আমি ক্যামেলটা একটু নিয়ে আসতে যাচ্ছি, আরেকবার ক্যামেলটা নিয়ে আসতে যাচ্ছি আমি দেখানোর উদ্দেশ্যে। এটাকে আমি একটু নামটা চেঞ্জ করে ফেলি, একটা বিষয় দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি। মনে করেন 011 এরকম কিছু একটা দিয়ে দিলাম, এটাকে ধরলাম এবং ক্যামেরাটাকেও ধরলাম। এই দুইটাকে আমি সিলেক্ট করে এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর আমি ক্যামেরাটাকে একটু খেয়াল করে দেখেন, এই যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সরি ওই কি করছে আমি জানি না। আচ্ছা, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার একটা ক্যামেরা আছে, তাই তো? এই হচ্ছে আমার একটা ক্যামেল আছে। একটু আগে যে ঘটনাটা ঘটছিল যে আমি চাচ্ছি আমার এই ইমেজটাকে এই ইমেজের আওতার ভুক্ত করে ফেলতে, অর্থাৎ কালারটা যাতে কম্বিনেশন হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ইমেজটাকে সিলেক্ট করবেন, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখানে লেখা আছে ম্যাচ কালার, ম্যাচ কালারে ক্লিক করবেন। আপনার নিচে লেখা আছে সোর্স, এই সোর্সের মধ্যে ক্লিক করবেন। আপনার কোনটা ছিল? 0000 ছিল, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করে যদি ওকে করে দেই, সে হচ্ছে এটার আদলে অ্যাড করার ট্রাই করবে। এটা কি কারণে হলো না, কিছু একটা প্রবলেম হয়েছে, এই জন্য আপনার 00 তো ক্যামেলই ছিল, 00টা হচ্ছে ক্যামেলই ছিল, এটার মধ্যে ছিল। আমি এটাকে সিলেক্ট করে কাজ করব, তাই না? এটা হচ্ছে না কেন? এটাকে এটাই তো আসার কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কি কারণে উল্টা হয়ে গেছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আচ্ছা, এটা হওয়ার না হওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমাকে এইখান থেকে আগে কাজ করে নিতে হবে, আমি এটা ভুলে গেছিলাম। আমাকে হচ্ছে আগে হচ্ছে এখান থেকে কাজ করে নিতে হবে। যেমন আমি এটাকে ওপেন করলাম, এখানে সিলেক্ট করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ম্যাচ কালারে ক্লিক করলাম, এখান থেকে সোর্সে নিব হচ্ছে আমার 000 যেটা ছিল, অর্থাৎ এই দেখেন এখন আমার ওই এনভায়রনমেন্টটার সাথে, এই এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং হয়ে আমার এখানে ক্যামেরার ইফেক্টটা চলে আসছে। আমরা যদি কখনো কোনো কিছুকে ওইখানে নিয়ে অ্যাড করতে চাই, একটা এনভায়রনমেন্টের মধ্যে সাথে অ্যাড করতে চাই, তখন হচ্ছে আগে আমি ম্যাচ কালারটা করে নিব, দেন হচ্ছে অ্যাড করব। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ম্যাচ কালারটা তখনই আপনি করবেন যখন এইখানের সাথে ম্যাচিং করতে যাবেন। কিন্তু এইখানে যদি সবুজ, ওর শরীরটাও যদি সবুজ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছে? কারণ একটা ক্যামেলের শরীর কেমন হইতে পারে, এটা সাধারণত বলা হতে পারে যে আপনার মাঠের মধ্যে বসে আছেন, যেটা ট্রান্সপারেন্ট, সেটাকে আপনি মোটামুটি ওর সাথে ম্যাচিং করতে যেতেন, তখন আপনি অ্যাড করতে পারবেন আর কি। বলতেছেন এই ম্যাচিং এর মধ্যে দুইটা ওয়ে আছে। যেমন আপনার এই যে আকাশটা আছে, এই আকাশটা যদি অন্ধকারাচ্ছন্ন করে ফেলতে চান, আপনি ইচ্ছা করলে খুব ইজিলি এইভাবেও করতে পারেন, এইভাবে আপনি করতে পারেন। এই হচ্ছে আমি সিলেক্ট করলাম, আকাশটাকে সিলেক্ট করলাম, মাউস ক্লিকটা একটু অফ করে দয়া করে, বলে লাভ হয় না অবশ্য আপনাদেরকে। সিলেক্ট করলাম, আমি ইচ্ছা করলে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করে কাজ করতে পারি। এখান থেকে আমি চাইলে ব্রাইটনেসটা একটু অফ করে দিতে পারি, আমি চাইলে কন্ট্রাস্টটাকে বাদ করে দিতে পারি। দেন হচ্ছে আমি যেহেতু এখানে ব্ল্যাক করব, আমি ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, এখান থেকে কার্ভে যান, কার্ভে গিয়ে এই যে অংশটাকে ধরে আমি ড্র্যাগ করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এভাবেও অংশটা নিয়ে কাজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় আর কি। এরপরও যদি আপনি মনে করেন যে ম্যাচ কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে কাজ করবেন। আমি অলরেডি একটা ওপেন করে রাখছি, আমি যদি রেখে যাই, কোথায় আমি ওপেন করছি, এই যে অংশটাকে ওপেন করলাম, নিলাম, নিয়ে রাখি, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কিছু করতে হবে না আপাতত। এখানে যাই, ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, ম্যাচ কালারে যদি আমি ক্লিক করি, জাস্ট এখানে সিলেক্ট করে আমি যদি কোনটা ইউজ করলাম জানি না, আমি এটাই মেবি আমি যদি ইউজ করি, এই অংশটা চলে আসছে। বুঝতে পারছেন কি বিষয়টা? এরপর আরেকটা খেয়াল করে দেখেন, আমি আরেকটা ওপেন করে নিচ্ছি একটু আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই সাপোজ মনে করেন কোকা কোলা যে বিষয়টা আছে, এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ, ঠিক আছে? আমাদের অনেক সময় আমাদের কিছু লোগো থাকে,
সেই লগোটাকে আপনাকে কালার চেঞ্জ করতে হইতে পারে, কিন্তু এটা পিএনজি ইমেজ, এটার মধ্যে আপনি কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে রিপ্লেস কালারে যদি আমি ক্লিক করি, সে আমাকে দেখাবে যে রিপ্লেস কালারটি, দেখেন ফাজিনেসের মতো একটা অংশ চলে আসছে, অর্থাৎ কালার যে অংশটা ছিল সেটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে সে আমাকে দেখাবে কোন কালারটা আপনি সিলেক্ট করছেন। এখন আমি সিলেক্টেড কালার হচ্ছে এটা, আমি যদি এখন হিউ এন্ড স্যাচুরেশনটা চেঞ্জ করি, আমি কালারটা চেঞ্জ করতে পারতেছি। বুঝতে পারছি কথাটা? আমি যদি এটাকে 0 করে দেই, এখান থেকে যদি 0 করে দেই, আমি চাইলে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করতে পারি, এখান থেকে আমি সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করতে পারি। এরকম অনেক সময় আমাদের বিশেষ করে লগোর ক্ষেত্রে প্রয়োজন হয় যে একটা ডিজাইন নিয়ে আমি লগোর মধ্যে বসাবো, কিন্তু লগোর কালারটার সাথে আমারটা মিলতেছে না, তখন আমাকে হোয়াইট বা ব্ল্যাক করতে হতে পারে, তখন আপনি চাইলে এটা করতে পারেন। ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, একদম লাস্ট একটা অপশন আছে ইকুয়ালাইজার। এই ইকুয়ালাইজারটার মধ্যে ক্লিক করলে একটা কালার অটোমেটিকলি দেওয়া থাকে, সেটা হচ্ছে ইকুয়ালাইজ করে ফেলে। অ্যাকচুয়ালি কালার অটোমেটিকলি দেওয়া থাকে না, সে হচ্ছে এই টোটালটা থেকে একটা কালারকে ইকুয়ালাইজ করার চেষ্টা করে, বের করার চেষ্টা করে, ওইটাকে এটার মধ্যে অ্যাড করে দেয়। এখানে দেখেন ক্যামেরারও একটা ফিল্টারের মধ্যে অংশ আছে, অর্থাৎ আমরা অনেকের মাথার মধ্যে আছে আর কি যে ক্যামেরারও এই যে ক্যামেরার মধ্যে গেলে এই যে এখানে দেখেন, আমি যদি এখানে যাই গেট স্টার্ট, এখানে যখন যান দেখেন টোন কার্ভ, এখানে যদি যান দেখেন ডিটেইলস, আমি টোন কার্ভ বুঝতে পারছি, আমরা যে কার্ভ নিয়ে কাজ করছি সেটা। এখানে গেলে দেখবেন যে হিউ এন্ড স্যাচুরেশন, এই যে দেখেন রেড গ্রিন ব্লু হোয়াইট এগুলো এখানে আছে, সবগুলো একই জিনিস ভাই, এক এক জনের মাথায় এক একটা ঢুকায় দেয়, ওইটা নিয়ে কাজ করে আর কি।